আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকা যে ভাই পড়াশোনা শুরু করবো, এই পড়াশোনা শুরু করতে যাচ্ছি, নট ইভেন ক্লাস। ওকে, যে ভাই ক্লাস শুরু করতেছি এরকম কোনো ব্যাপার স্যাপার না। আমরা বেসিক্যালি একটা জার্নি শুরু করতেছি। ঠিক আছে, এই ব্যাপারে আপনারা সবাই কি একমত যে আমরা আসলে একটা জার্নি শুরু করতেছি এবং যেটা আসলে জি ভাইয়া। জি ভাই, ঠিক মতো শেষ করতে হবে। ঠিক আছে, আপনারা সবাই ক্লাসে প্রচুর কথা বলবেন। ঠিক আছে, সবাই জাস্ট ভিডিওটা অফ করে দেন। ঠিক আছে, সবাই ক্লাসে প্রচুর কথা বলবেন, আপনাকে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে এই কোর্স থেকে আপনার প্রাপ্তি আসলে শূন্য। আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাইয়া কোর্স থেকে এখন এনরোল করা যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে। সেটা হচ্ছে আপনারা আগামীকাল বা পরশুদিন পর্যন্ত এনরোল করতে পারবেন। রাইট নাও আপনাদের আসলে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তো আমরা আসলে সেম ডিসকাউন্টেড ফি, ইনফ্যাক্ট আরো 100 টাকা বাড়িয়েছি, জাস্ট বিকজ আপনারা আসলে অনেকে এমন ভাবে রিকোয়েস্ট করছিলেন ভাইয়া আরেকটু কি কমানো যায়। বেসিক্যালি এটা আসলে আর কমানো সম্ভব না। জাস্ট টু মেক ইট ফান, জাস্ট টু মেক ইট ফান আমরা এটাকে 6,000 টাকা যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট আছে এটা 5,900 টাকা করেছি। আই টেল ইউ অ্যাগেইন, ইটস নট এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, জাস্ট টু মেক ইট ফান। আপনারা আসলে অনেকে এমন করে বলছিলেন, জাস্ট টু কিপ ইউর রিকোয়েস্ট ইন এ ফানি ওয়ে, দ্যাটস ইট। সো আপনারা অবশ্যই এটা এনরোল করতে পারেন। আমাদের রুটিন ক্লাস শুরু হচ্ছে। আমরা দেখেছি না আজকে বেশ কিছু জিনিস আমাদের পড়াশোনা করতে হবে যেগুলো আসলে বই খাতার পড়াশোনা না, বা চান্স পাওয়ার জন্য দোজ আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, যে আপনাকে আইবি অ্যাডমিশন টেস্টের অল ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজিস এন্ড হোল সিস্টেম সম্পর্কে জানতে হবে। তো আগামী 7 দিন আপনারা এই পড়াশোনাগুলোই করবেন। এছাড়া আমি কোর্স গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেখলেন, এবং কোর্স ডকে আরো বেশ কিছু জিনিস দিব যেগুলো রিলেভেন্ট টু আমাদের পড়াশোনা, যেগুলো আমাকে আসলে টোটাল কোর্স সম্পর্কে জানতে হেল্প করবে, জানতে হবে। প্লাস আপনারা যখন কিক অফ সেশনটা করবেন, যেখানে আমাদের যে কোনো কোর্স সম্পর্কে একটা জেনেরিক আইডিয়া আছে, হ্যাঁ, জেনেরিক আইডিয়া না মানে টোটাল জিনিসগুলো আছে, ওই জিনিসটা করলে আপনারা আরো অনেকগুলো পড়াশোনার জিনিস পাবেন। ওই জিনিসগুলো আগামী কয়েকদিন পড়বেন। তো 7 জুলাই থেকে রুটিন ক্লাস শুরু হওয়ার আগে আপনারা যারা এনরোল করে ফেলতে পারবেন আগামী 2-1 দিনে, তাদেরকে ডেফিনেটলি আমরা অ্যাকোমোডেট করতে পারবো। উই ক্যান স্টিল অ্যাকোমোডেট 35 পিপল, 35 জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো স্টিল। এবং এটা যদি আমরা আরেকটু কনসিডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান আছে, আমরা তো এই কোর্সটা যেহেতু লাস্ট আমাদের 5 মাস ব্যাপী লাস্ট কোর্স, তো আমাদের প্ল্যান আছে আমরা এখানে হয়তো আরো 60 পর্যন্ত অ্যালাউ করব। ঠিক আছে, আরো 60 জন পর্যন্ত অ্যালাউ করবো, বিকজ আমরা চাচ্ছি যে আসলে এই লং কোর্স গুলোতে কি হয়, যখন বেশি সময় নিয়ে আপনি প্রিপারেশন নিতে পারেন আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি ততটাই বাড়ে। তো আমরা চাচ্ছি যে আসলে যারা আসলে এই সুযোগটা নিতে চান তারা যেন এনরোল করতে পারেন। তো আপনারা যারা এনরোল করতে চান, উই সাজেস্ট আপনি, যেহেতু আমরা এখন পর্যন্ত 35 জনের ব্যাপারে কনফার্ম যে আমরা 35 জনকে আরো অ্যাকোমোডেট করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আসলে আপনারা এই ফেসবুক গ্রুপে গেলেই পাবেন। ফেসবুক গ্রুপে আপনারা যখন আইবিএমবি প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপে গেলে আপনারা হচ্ছে যে কোনো পোস্ট দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, দিস গ্রুপ ইজ ফর ইউ, আপনি ঘাটাঘাটি করেন, এখানে আপনি কমেন্টেই দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এই যে ফানি অ্যামাউন্ট যেটা, এটা কিন্তু আসলে শুধুমাত্র এককালীন এনরোল করার জন্য। আপনারা যারা ইনস্টলমেন্টে করতে চান সেটাও আপনারা বিভিন্ন পাবেন, এই যে এখান থেকে পাবেন। দেখবেন আপনারা যে কোনো কোর্সে গেলে, যে কোনো পোস্টে গেলে আপনি আলটিমেটলি এই জিনিসগুলো পাবেন। দেখেন, আচ্ছা, এই এনরোলমেন্ট লিস্ট যদি কারো নাম মিসিং থাকে, আপনারা এটা কিন্তু রিসেন্ট টাইমে যারা এনরোল করেছেন তাদের, একদম প্রথম দিকে যারা ছিলেন, যারা একদম শুরুর 10-15-20 দিনের এনরোল করেছিলেন, তাদের নামগুলো কিন্তু আগেই পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, সো এখানে যেমন এই যে এখানেও পাবেন ডিসকাউন্টেড ফি এবং আদার্স। সো আপনারা এনরোল করে ফেলেন, এনরোল করে 1-2 দিন অপেক্ষা করতে হবে। আর হোয়াট আই রিকোয়েস্ট ইউ এন্ড আই ইনভাইট ইউ টু রিড অল দিস স্টোরিজ, দিস সাকসেস স্টোরিজ, আই এম টেলিং ইউ অ্যাগেইন। আমরা আপনার স্টোরি গুলো চাই। সো দেয়ার আর লটস অফ স্টোরিজ, কখনো ভিডিও স্টোরি আছে, দিস আর নট জাস্ট স্টোরি, দিস আর রিয়েল স্টোরিজ দ্যাট উই মেড ইট। আপনার এখানে এখানে কোনো কিছু আমার লেখা নাই, যার পোস্ট তার ভাষায় লেখা, তার নিজের কথায় লেখা। ঠিক আছে, এগুলো কিন্তু আমার বলা না যে আমি চাপা মারতেছি, এমন কিছু না। ঠিক আছে, সো জিনিসগুলা উই উই আর টেলিং আওয়ার সাকসেস স্টোরিজ, ওকে, এন্ড উই আর রিয়েলি প্রাউড অফ দিস স্টোরিজ। ডেফিনেটলি আপনি আমাদের যে কোনো ভাবেই বলেন, উই মেড দ্য সাকসেস এন্ড উই আর টকিং অ্যাবাউট দ্য সাকসেস, বিকজ উই মেড ইট এন্ড উই আর টকিং অ্যাবাউট ইট। ঠিক আছে, এবং আমরা বলতেছি মানে কি, আমরা কষ্ট করে সাকসেসফুল হয়েছি আমরা বলবো না? ডেফিনেটলি আমরা বলবো, উই উইল অলওয়েজ স্প্রেড দ্য পজিটিভ নিউজ, ডেফিনেটলি। ঠিক আছে, আপনাকে ইন্সপায়ার করার জন্য আমরা আমাদের এই সাফল্যের গল্পগুলো বলবো না, আমরা আপনার গল্পগুলো তৈরি করতে চাই। তো আপনি এই গল্পগুলো দেখেন, এটা কয়েকটা ভিডিও আকারে আছে, এরপর আপনি গেলে প্রচুর গ্রুপে জাস্ট আপনি মানে দেখলেই পাবেন ডুয়ার্সের স্টোরিটা, এগুলো আপনি জাস্ট লেখার মতো করেও পাবেন, লেখার মতো করে পাবেন, প্রচুর ওদের লেখা আছে। ঠিক আছে, তো এক একজন এক এক ভাবে দিছে, কেউ জাস্ট লিখে দিছে, কেউ স্টোরি আকারে বলছে, যে যেভাবে সবাইকে ইন্সপায়ার করতে চায় তারা বলছে। এন্ড ইউ ক্যান অলসো মিট দেম, কাম এন্ড ভিজিট আইবি এন্ড মিট দেম। ঠিক আছে, মিট আস বেসিক্যালি, নট দেম অনলি। সো আপনারা যে এনরোল করতে চান দ্রুত করে ফেলেন, দ্রুত করে কোর্স গ্রুপে জয়েন করেন এবং শুরু করে দেন। দ্রুত এনরোল করে কোর্স গ্রুপে জয়েন করে দেন এবং স্টার্ট জার্নি টুগেদার। স্টিল 5 মান্থস,
The game is still on. You are still in the fight. So just come and join the journey. Just come and join the journey. I'm inviting you in this road of success. I'm inviting you. Let's try. Let's try. Let's try our best. Okay? So best of luck. Let's continue. ঠিক আছে, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? বেসিক্যালি এই মুহূর্তে একটা ফেসবুক গ্রুপ জি ভাই, শেয়ার দেখতে করি। পাচ্ছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো খুব বেশি আলোচনার জিনিসপত্র নাই, আপনারা অলরেডি এসব ব্যাপারে অনেক কিছু জানেন। প্রথাগত আলোচনা খুব বেশি নাই, ঠিক আছে। এগুলা ম্যাক্সিমামে আপনাদের হচ্ছে জানা কথাবার্তা, বাট ওরিয়েন্টেশন ক্লাসটার স্পেসিফিক কিছু টার্গেট থাকবে, ঠিক আছে। এর মধ্যে মূল টার্গেটই হবে যে আমরা কোর্সটা সম্পর্কে জানবো, আগামী 4-5 মাস কেমন যাবে এই ব্যাপারে জানবো, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমি একটু দ্রুত কভার করে যাব, এবং একই সাথে আমাদের সাথে আপনাদের আগে যারা আমাদের কোর্স শুরু করেছেন, পড়াশোনা শুরু করেছেন, এমনও 2-1 জন আস্তে আস্তে করে জয়েন করবেন। তো তাদের জয়েন করারও একটা উদ্দেশ্য আছে, যে জিনিসগুলো আমরা তাদের সাথে গল্প করে করে জানবো। তো আমি প্রথমে খুব দ্রুত আপনাদের যে জিনিসগুলো আগামী 7 দিনে, আবার সবাই ভাই একটু খাতা কলম নিয়ে নেন, সাথে অবশ্যই একটা পেন এন্ড পেপার লাগবে, ঠিক আছে। একটু নিয়ে নেন। পুরো ক্লাস চলাকালীন সময় আপনাদের বেশ কিছু জিনিস নোট নিতে হবে, ঠিক আছে। এই নোটগুলো একটু সাথে নিবেন, তো আপনি যেন ক্লাস শেষ করার পরে জানতে পারেন যে আসলে কি হচ্ছে, বা আপনার আসলে পুরো ক্লাসটা থেকে আপনার অ্যাচিভমেন্ট কি, এই ব্যাপারগুলো। এবং ক্লাসের পরে আপনাকে কি কি করতে হবে, এইটা নোট রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে। সো আমি শুরুতে খুব দ্রুত একটা ওভারভিউ দিয়ে যাব যে যেই জিনিসগুলো আপনাদের কোর্স সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আমি একটু স্ক্রিন শেয়ার দিব, আপনারা দেখতে পেলে আমাকে বলবেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনে একটা প্রেজেন্টেশন থাকার কথা, জি ভাই, থেকে দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। বেসিক্যালি আপনারা এই মুহূর্তে পুরো পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, তাই তো? জি। জি ভাইয়া। ঠিক আছে, চলুন একটু দেখি, ফুল স্ক্রিন করে আমরা আলোচনা শুরু করি। সো আপনি এবার ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার পুরো স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে আইবি জি এর ভাই, ফ্রন্ট দেখা যাচ্ছে। গেটটা আমরা দেখতে পাচ্ছি, জি রাইট? ভাইয়া দেখা যাচ্ছে। ফাইন। আইবি এর একটা ক্লাসরুম স্ক্রিনে দেখা যাচ্ছে? জি জি, ভাইয়া। দেখা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাই। তো নাও উই আর রেডি, ঠিক আছে। আপনারা খাতা কলমে জাস্ট 1 মিনিট একটা হোমওয়ার্ক করবেন, জাস্ট 1 মিনিট টাইম, ঠিক আছে। এটা 1 মিনিট থেকে হাইয়েস্ট 90 সেকেন্ডস পর্যন্ত আমি অ্যালাউ করবো। ঠিক এই মুহূর্তে আপনি খাতায় লিখে ফেলেন আগামী 3 মাসে এই কোর্স থেকে আপনার এক্সপেকটেশন কি, জাস্ট বুলেট পয়েন্ট আকারে লিখবেন, হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম দিস কোর্স। তো টাইম স্টার্টস নাও, at most 90 seconds. ওই কোর্স থেকে আপনার এক্সপেকটেশন কি? জাস্ট 1 মিনিটে লিখে ফেলবেন যে এই কোর্স থেকে আপনার এক্সপেকটেশন কি। সো উই আর ডান। যে যে অবস্থায় আছেন শেষ করে ফেলেন, আর লিখতে হবে না। যে যে অবস্থায় আছেন শেষ করে ফেলেন, ঠিক আছে, ডান। এই লেখাটা আপনারা আমাদের আজকের ক্লাস যখন শেষ হবে, আপনি হচ্ছে আমাদের কোর্স গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। আমি আপনাদেরকে তখন কোর্সে মেসেজ করার অপশনটা ওপেন করে দিব। রাইট নাও এই মানে মেসেজ আপনারা করতে পারবেন না, শুধু আমি একাই মেসেজ করতে পারবো, এরকম একটা অপশন চালু করা আছে, ঠিক আছে। আপনারা এই ক্লাস শেষে এটা চালু করে দিবেন। এবারে চলেন খুব দ্রুত একটু শুরু করবো, কাগজ কলমে নোট রাখবেন। এই নেক্সট 10 মিনিট আমি খুব দ্রুত যাব, ওকে। দিস ইজ বেসিক্যালি আমাদের কোর্স। যে আমরা আসলে কুইক রান কেন নাম, কারণ আমাদের হাতে সময় আছে 5 মাস, বাট 5 মাস সময় আসলে আইবিএ প্রস্তুতির জন্য অধিকাংশ ক্ষেত্রে যথেষ্ট নয়। অধিকাংশ ক্ষেত্রে যথেষ্ট নয়, আমি আবারও বলি,
তো আমাদের আসলে এই জন্য একটু দ্রুত যেতে হবে, এই দ্রুতটা আসলে আমার না, আপনাদের যেতে হবে। কারণ আমাদেরকে অন্তত পক্ষে পরীক্ষার 45 ডেজ আগে প্রিপেয়ার থাকতে হবে যে আমি এখন রিভাইজ করবো, অন্তত পক্ষে পরীক্ষা 45 ডেজ আগে। বাট ইটস নিয়ারলি ইম্পসিবল। আপনি 45 দিন আগে সবকিছু শেষ করে বসে থাকবেন, এটা আসলে এখন থেকে শুরু করলেও নিয়ারলি ইম্পসিবল অধিকাংশের জন্য। যারা কিছুটা এক্সট্রা অর্ডিনারি প্রিপারেশন নিয়ে আছেন অলরেডি, বা আপনি বাই এসএসসি এইচএসসি অর আন্ডার গ্রাজুয়েশন আপনি এক্সট্রা অর্ডিনারি অবস্থায় আছেন, তাদের জন্য পসিবল, বাট বাকি সবার জন্য নিয়ারলি ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু রান কুইকলি, আদারওয়াইজ আপনি আসলে এই টাইমের মধ্যে শুরু করতে পারবেন না, মানে শেষ করতে পারবেন না। কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করে সামনে আগাবো। এবং আমি আপনাদেরকে একটা জিনিস শুরুতেই ক্লিয়ার করে দেই, আইবিএ ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি আপনি আমি পরীক্ষা না দিয়ে জাস্ট ইন্টারমিডিয়েট থেকে আসা একজনকে পরীক্ষা দিতে দেওয়া হয়, মানে এইচএসসি ঠিক পর পর এই লেভেলের কাউকে যদি পরীক্ষা দিতে দেওয়া হয়, ঠিক আছে, আমরা যদি মনে করেন জুনিয়র লেভেল চিন্তা করি হচ্ছে এসএসসি, ইন্টারমিডিয়েট লেভেল যদি চিন্তা করি এইচএসসি, এবং গ্রাজুয়েট লেভেল যদি চিন্তা করি সিনিয়র লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলের এইচএসসির পরপর যদি কাউকে পরীক্ষা দিতে দেয়, তার জন্য এই প্রশ্ন অনেক সহজ, অনেক সহজ। বাট আমাদের এই সহজ জিনিসগুলো ধরতে সময় লাগবে, দ্যাটস ওয়াই আমরা আসলে পরীক্ষার প্রশ্নগুলোকে অনেক কঠিন মনে করি, স্পেশালি পরীক্ষাটাকে আরো অনেক কঠিন মনে করি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে জি পাচ্ছি। ভাইয়া ইউ নিড টু পার্টিসিপেট, ইউ নিড টু টক এ লট। জি ভাইয়া এই পয়েন্টটা ভাইয়া ক্লিয়ার রাখবেন সাউন্ডটা জি আমাদের। ভাইয়া ক্লিয়ার কম ভাইয়া। শোনা যাচ্ছে আমার এখানে। ক্লিয়ার আমার সাইড থেকে। ওকে, যদি কারো খুব বেশি কম শোনা যায়, অ্যাডজাস্ট ইউর ভলিউম। তো আবারও বলি ভাই, পুরো কোর্স চলাকালীন সময় আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে আমাদের ম্যাচুরিটি লেভেল, আমাদের বয়স, আমাদের কমন সেন্স, এই জিনিসগুলোকে এট দ্য এজ অফ 25-এ রেখে আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনার ধরন, এটাকে প্রয়োজন অনুসারে আমরা যেন 18-19 বছরে নামায় নিয়ে আসতে পারি। সেই প্রয়োজনটা হচ্ছে প্রশ্ন পড়ার সময়, শুধুমাত্র প্রশ্ন পড়ার সময়, অ্যান্সার করার সময় কিন্তু না। আবারও বলতেছি, শুধুমাত্র প্রশ্ন পড়ার সময়। প্রশ্নটা যখন আমি পড়বো, আমাকে ভুলে যেতে হবে যে আমার বয়স কত, আমার কত কি, আমাকে মাথায় রাখতে হবে ইটস এ কোশ্চেন দ্য স্ট্যান্ডার্ড অফ ক্লাস 12। আমি কি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। এখানে একটা কথা লেখা আছে, এআই পাওয়ার্ড, বিকজ এই পুরো কোর্স জুড়ে আপনি সবচেয়ে বেশি, আমার চেয়ে আপনার বেশি কথা হবে বিভিন্ন এআই টুলস এর সাথে। ঠিক আছে, কেন হবে? কারণ এই যুগে আপনি এআই কে ডিনাই করে, আপনি এআই থেকে হেল্প না নিয়ে বাসায় বসে বসে ভ্যারেন্ডা বাজলে আলটিমেটলি পড়াশোনা হবে না, আপনি সবার থেকে অনেক পিছিয়ে থাকবেন। ডু ইউ এগ্রি অন দিস পয়েন্ট যে এখন হার্ড ওয়ার্ক করার সময় না, এখন স্মার্ট ওয়ার্ক করার সময়? ইয়েস। জি ভাইয়া। আপনি যদি সেই বেনিফিট না নেন, ঠিক আছে, তাহলে আপনি আলটিমেটলি আগাইতে পারবেন না। এন্ড দ্য থিং ইজ, যখন আমি আপনাকে নিজে একটা জিনিস আমি না বলে আপনাকে বলবো আস্ক এআই, আপনারা অনেকেই বলবেন ভাইয়া তো ফাঁকি মারে, ভাইয়া তো পড়ায় না, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রবলেম অফ ইয়োর আই সাইট, ইয়োর আই ভিউ, ইয়োর ভিউ পয়েন্ট। আর ইউ ক্লিয়ার? যেই ইয়েস। জিনিস clear. গুগলে সার্চ দিলে পাওয়া যাচ্ছে, ইউ আস্ক মি দ্যাট। আমার কোর্সে যারা আমাকে আমি এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আমাদের ফেসবুক গ্রুপ থেকে অনেকে আমাকে ইনবক্স করে, ভাই নেক্সট অ্যাডমিশন টেস্ট কবে হইতে পারে? What I do, I just block him or her because he or she isn't intended for this course. আমি কি আপনাকে বুঝতে পারছি? নেক্সট অ্যাডমিশন টেস্ট কবে হবে এটার জন্য আমাকে জিজ্ঞেস করার জিনিসই না, ইটস জাস্ট এ ম্যাটার অফ সেকেন্ডস। গো টু আইবি ওয়েবসাইট, গত বছর সার্কুলার কখন দিয়েছিল সেটা দেখো, গুগলে সার্চ করো, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করো, হোয়াট এভার ইট ইজ। ইভেন ইউ ক্যান, কিচ্ছু না পারলে ইউ ক্যান ডিরেক্টলি ফোন টু দা আইবিএ ওয়েবসাইট নাম্বারস, তাই কিনা? তো এই যুগে যে মনে করে এটার জন্য আমার একজনের ইনবক্সে যাইতে হবে, সে আসলে অনেক পিছিয়ে আছে। হি অর শি ইজ লিভিং ইন 1025, মানে 2025-এ না, 1025-এ বসবাস করতেছে। আবারও বলতেছে ভাই, লেট মি ক্লিয়ার এট দ্য ভেরি ফার্স্ট ডে, দিস কোর্স ওন্ট বি এ কোর্স অফ পড়ালেখা, দিস উইল বি এ কমপ্লিট কোর্স অফ মিলিটারি ট্রেনিং। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? ইটস এ সিম্বলিক ওয়ার্ড, জি ভাইয়া বিকজ আপনি যুদ্ধে নামতেছেন। গতকালকে সিটি ব্যাংকের একটা সার্কুলার শেষ হয়েছে, যেটা সিটি ব্যাংক এমটিও নিবে, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নিবে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এখানে হাইয়েস্ট, আমি যদি বলি সিটি ব্যাংক যদি মনে করেন দুনিয়া ভাষায় দেয়, তাও 100 মানুষ নিবে, 100 দুনিয়া ভাষায় দিলেও, ঠিক আছে। হাইয়েস্ট হয়তো 30, 35, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত নিতে পারে। কতজন অ্যাপ্লাই করছে এটা খোঁজ নিয়ে দেখবেন, বিকজ দে আর ডুইং গুড, তাদের চাকরিটা ভালো, এবং কতজন অ্যাপ্লাই করছে এটা খোঁজ নিয়ে দিবেন। সো দিস ইজ নট এনি মোর পড়ালেখা, দিস ইজ কমপ্লিটলি সিভিল ওয়ার। গৃহযুদ্ধ বুঝেন? জি ভাইয়া। জি ভাই। দিস ইজ ফাইট, দিস ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
আপনি যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন ইউ উইল সার্ভাইভ। বুঝতে পারছেন? জি জি তো ভাইয়া। এইখানে ভাইয়া এইখানে আমাকে কয়েকদিন আগে এই গল্পটা আপনাদেরকে বলে রাখি, কয়েকদিন আগে একজন আঙ্কেল ফোন দিছিলেন যে ওনার ছেলেকে উনি এমবিএ এর জন্য ইয়ে করতে চান, উনি আমাকে ফোন দিচ্ছেন। আমি তাকে সবিনয়ে বুঝায় বলছি, আঙ্কেল আপনার ছেলে এই কোর্স করতে পারবে না। এই 25 বছর তাকে পড়াশোনা করানোর পরে যেই বাবার স্নেহধন্য আহ মানে চিত্তে তার ছেলেকে এমবিএ কোচিং এর জন্য নিজেকে ফোন দিতে হয়, এই আমার কোর্সটা টিকতে পারবে না। বিকজ আমার এক্সপেকটেশন হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন শেষ করার পরে একটা ছেলে বা মেয়ে যে তার বাবা মাকে বলবে তুমি এবার চুপচাপ থাকো, সংসারের দায়িত্ব আমি নিচ্ছি। ইটস নট অ্যাবাউট টাকা পয়সা দেয়া, ইটস নট অ্যাবাউট চাকরি বাকরি অনলি, দায়িত্ব। So আপনি যে নিজের এই দায়িত্ববোধটুকু ডেভেলপ করতে পারেন না, সে চাকরি বাকরি কেমনে হবে? সো জিনিসটা 100% ক্লিয়ার করে বলি ভাইয়া, পরীক্ষার হল আপনার ম্যাচুরিটি টেস্ট করবে, আপনার আউটপুট গিভিং ক্যাপাবিলিটি টেস্ট করবে। ক্লিয়ার? আপনি কোন জায়গায় কি পড়ে আসছেন, আপনি কোন জায়গায় কি হাফেজ, দ্যাট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। ইট ম্যাটার্স আপনি পরীক্ষার হলে কতটুকু আউটপুট দিতে পারছেন। পরীক্ষার হল আপনার মেধা যাচাই করবে না, অ্যাটলিস্ট আইবিএ করবে না। মেধা যাচাই করবে আপনার সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, আপনি একটা বিপদে পড়লে সেই জায়গা থেকে কেমনে বের হয়ে আসেন, এগুলা। বাট ইন দা ফর্ম অফ ম্যাথমেটিক্স আপনার কমিউনিকেশন স্কিল টেস্ট করবে, ইন দা ফর্ম অফ ইংলিশ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। তো এগুলা ম্যাথমেটিক্স ইংলিশ এগুলার পরীক্ষা না। আর ইউ ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। জি তো ভাইয়া এগুলা যুদ্ধ, এবং ইচ এন্ড এভরিডে আপনাকে যুদ্ধ করে আগাইতে হবে। ঠিক আছে? সো ফ্রম দ্য ফার্স্ট ডে ইট উইল বি এ মিলিটারি ট্রেনিং। এবং মিলিটারি ট্রেনিং এর একটা জিনিস বলে রাখি, যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আপনি যদি ট্রেনিং এ ঢুকেন, প্রথম দিন থেকে ইউ উইল ফেস চ্যালেঞ্জ। এবং আপনার যারা ইনস্ট্রাক্টর থাকবে তারা আপনাকে সর্বোচ্চ লেভেলে ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জ ছুড়ে দিবে। কখনো কখনো ভয়ঙ্কর বাজে শব্দ বলে, কখনো কখনো ভয়ঙ্কর ফিজিক্যাল চ্যালেঞ্জ দিয়ে, বিকজ ইউ নিড টু উইন দ্য চ্যালেঞ্জ। এবং আপনি ওখানে ওইটাই শিখে বেরোবেন। সো ওইটা যেমন তাদের টার্গেট, আমাদের এখানেও টার্গেট হচ্ছে ইচ এন্ড এভরি মোমেন্ট আপনাকে চ্যালেঞ্জ ফেস করা হবে। বাট ওয়ান্স ইউ সার্ভাইভ ইউ উইল গেট মাই স্যালুট। আলটিমেটলি আপনি দেখবেন যে ইনস্ট্রাক্টররা মিলিটারি ট্রেনিং এর কথা বলতে আপনাকে এই 2-3-4 মাস 2 বছর 3 বছর ভয়ঙ্কর রকম টর্চার করবে, আপনি জাস্ট যেদিন হচ্ছে আপনি জাস্ট র্যাঙ্ক ব্যাচটা পড়বেন। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি যেই দিন আসলে সাকসেসটা অ্যাচিভ করে ফেলতে পারতেছেন যে আই সার্ভাইভ, ইউ উইল গেট হিজ স্যালুট। তো আগামী কিছুদিন, আগামী কয়েক মাস আপনাকে এই চ্যালেঞ্জ গুলোর ভিতর দিয়ে যেতে হবে। আর ইউ ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। জি জি ভাই। ভাইয়া এবং জি এই ভাইয়া। জায়গায় বিভিন্ন সময় আপনার আমাকে অমানুষ মনে হবে, আমাকে পশু মনে হবে। আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ আই নো দ্য পারপাস। সো নাও ইউ নো দ্য পারপাস, রাইট? বুঝতে পারছি? জি ভাইয়া। সো দিস ইজ ভেরি ক্লিয়ার। এই পয়েন্ট পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন। দিস ইজ কমপ্লিটলি ইন্ট্রোডাকশন। কারো কোনো প্রশ্ন আছে? ইউ নিড টু টক। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন। নাই? ওকে, না নেক্সট। ভাই, আপনি যেটা বললেন এটা নিয়ে ভাই কোনো প্রশ্ন নাই। ওকে, ফাইন ফাইন। ওকে ভাই, এই কথা অলরেডি বলে ফেলছে, সো আই হ্যাভ নাথিং টু টেল ইউ হিয়ার। এটা অলরেডি আপনারা জানবেন যে কোর্সটা কাদের জন্য। আপনারা যারা এডমিশন নিছেন অলরেডি তাদের জন্যই স্ক্রিনে একবার দেখাই দিলাম। ঠিক আছে? তো দেখাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যদি যে কোনো একটা আপনার জন্য হয়, আপনার টার্গেট থাকবে ওই জিনিসটা আমার কাছ থেকে অ্যাচিভ করা। নেক্সট, এই কোর্সের আর একটা এই মুহূর্তে আজকে আগামী 7 দিন, আবারও বলি, এই জায়গায় যা দেখতে পাচ্ছেন আগামী 7 দিনে সেটা আপনার উদ্দেশ্য। আইবিএ ভর্তি পরীক্ষা এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানা। কেন জানতে হবে? আপনি কোন যুদ্ধে যাচ্ছেন, ওই যুদ্ধ কোন জায়গায় হবে, কয় ঘন্টা হবে, কিভাবে হবে, অপোনেন্ট কারা থাকে, এবং ওই যুদ্ধে জিততে হলে কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে বাকিরা, এর আগে যারা যুদ্ধ করছে তারা কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, যারা সাকসেসফুল হয়েছে তারা কি করছে, যারা ফেল করছে তারা কি করছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ভাই ক্লিয়ার? এবং এই কোর্স জি সম্পর্কে ভাইয়া বিস্তারিত জানা, এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার প্রসঙ্গে আমি আসবো। আর এই যে 3 নম্বর পয়েন্ট, যারা আইবিতে যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে শেখা, এই টোটাল জিনিসগুলো কোথা থেকে শিখবেন এটা আমি দেখাই দিচ্ছি, খুব ভালো মতো একটু দেখে নেন। এবং আগামী 7 দিনের মধ্যে এই প্রত্যেকটা ক্লাস করে আপনাকে একটা হোমওয়ার্ক জমা দিতে হবে। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসগুলো আপনি কি কি শিখছেন, কি কি করছেন সেটা খাতায় একটু ভালো মতো লিখে নেন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। যারা এই জিনিস যদি আপনি ভালো করতে না পারেন, আপনি প্রথম দিনই করতে আউট হয়ে যাবেন। মানে আপনাদের 7 ডেজ আপনাকে যখন আমি জিজ্ঞেস করব আপনি তখন অলরেডি বাদ হয়ে যাবেন। আচ্ছা, আপনি আমাদের ফেসবুক গ্রুপে যাবেন, ফিচার সেকশনে যাবেন, দেখা যাচ্ছে জি। ফিচার ভাইয়া। সেকশনে যাবেন, এখানে একটা জি ভাই, ক্লিয়ারলি দেখা লেখা আছে, আমাকে ইনবক্স করার আগে এগুলো দেখুন। ঠিক আছে? এখানে 6 জানুয়ারিতে, এবছর 6 জানুয়ারিতে আমার দেয়া একটা পোস্ট আছে, এই পোস্টটাতে আপনি যাবেন। এই পোস্টে প্রায় 28টা লিঙ্ক দেওয়া আছে। প্রায় বললাম এই জন্য আমি একটু ভুলে গেছি, 27 বা 28টা। এই পোস্টটা অলরেডি 566 65 বার শেয়ার হয়েছে বিভিন্ন ভাবে। ঠিক আছে?
আপনার কাজ হচ্ছে এই পোস্টে ক্লিক করে, এটাই আপনার জন্য ইন্ট্রোডাকশন। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জিনিস একবার করে দেখবেন। এখানে অনেক কিছু করতে বলা হবে, আপনার কাজ কিচ্ছু করা না। আপনার কাজ কি? ওই জিনিসগুলো নোট নেওয়া, যে কখনো দরকার হইলে, কখনো সুযোগ হলে আমি এই জিনিসগুলো করবো। বুঝতে পারছি? ধরেন আপনাকে এখানে এই কোনো একটা ভিডিওতে আপনাকে বলা হলো আগামী 7 দিনে অ্যাসাইনমেন্টটা করবো, আপনার অ্যাসাইনমেন্ট করার দরকার নাই। আগামী 7 দিনে এই বইটা পড়বো, আপনার এই জিনিসগুলো বইটা পড়ার দরকার নাই। বুঝতে পারছি? বাট অল ইউ নিড টু নো, এইভাবে করে কাজ হয়। এর মাঝখানে কোনো একটা জায়গায় প্রশ্ন দেখে আপনাকে বলা হইলে এটা পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার দরকার নেই, বাট আপনি প্রশ্নটা দেখবেন, এরপরে যে কথাবার্তাগুলো বলা আছে সেগুলো শুনবেন। ক্লিয়ার? এই জি পয়েন্টে ভাইয়া। ক্লিয়ার? আপনাকে যে অ্যাসাইনমেন্টটা জমা জি ভাই, দিতে হবে ক্লিয়ার ভাই। 7 জুলাই, সেটা কি বলেন? এই প্রত্যেকটা জিনিস দেখবেন, এবং প্রত্যেকটা জিনিস থেকে কি কি ছোট ছোট জিনিস আপনি নোট নিছেন, এটা একটা কাগজতে নিবেন, একটা খাতাতে সিরিয়ালি নিবেন, ওইগুলোর ছবি তুলেই গ্রুপে জমা দিতে হবে। বুঝতে পারছি? জি আচ্ছা। জি ভাই। দিস ইজ দ্য অ্যাসাইনমেন্ট। জি ভাই, তো বুঝতে ওইখানে পারছি। আপনি কতটা সিরিয়াসলি লিখছেন ওটা দিয়ে আমি বুঝতে পারবো আপনার সিরিয়াসনেস লেভেল কতটুকু। ঠিক আছে? সো এই লিঙ্ক আপনারা অলরেডি দেখে নেন, কই তাক দেখতে পাচ্ছেন। ফেসবুক গ্রুপে যাবেন, ফিচার্ড সেকশনে যাবেন, মোবাইল থেকে গেলেও ফিচার্ড পোস্ট পাবেন। ফিচার্ড সেকশন দেখা হয়ে গেলে, সরি, সেখান থেকে আপনি আলটিমেটলি এই পোস্টার লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এক্সকিউজ এবার মি আসেন, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন আপু। জি, ছবি তুলে কোথায় মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো, তাই তো? রাইট, রাইট। কবে জি পাঠাবেন? 7 জুলাই, যখন আমি বলবো তখন। জি। আপাতত খালি খাতায় লিখবেন। ওকে, নেক্সট, কোর্স সম্পর্কে জানা। ভাই সহজ একটা কথা বলি, এই কোর্সে আমাদের পড়াশোনার স্টাইল কি হবে, জাস্ট এতটুকু আপাতত জানা, জাস্ট এতটুকু আপাতত জানা। যারা যারা আশেপাশে নয়েজ আছে কাইন্ডলি একটু মিউট করে নেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আমাদের কোর্সের 100% পড়াশোনা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লিয়ার? আপনারা অলরেডি সেই গ্রুপে মেম্বার হয়ে আছেন, যারা নাই তারা ইমেল এবং এসএমএস চেক করবেন। আপনারা যারা ইমেলটা পান নাই, কোনো কারণে যদি না পেয়ে থাকেন ইমেল, তাহলে অবশ্যই আপনার কাজ হচ্ছে আপনার স্প্যাম ফোল্ডারটা চেক করা। আপনার রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে সেটা পাঠানো হয়েছে। যদি আপনি ইমেইলে না পান, এসএমএস তো আপনাকে ডেফিনেটলি পাঠানো হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো জি ভাইয়া। এসএমএস ইমেল যদি আপনি না জি পেয়ে ভাই, থাকেন বাট এখানে জয়েন করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই আহ স্প্যাম ফোল্ডারটা চেক করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে? আপনাকে অবশ্যই স্প্যাম ফোল্ডারটা চেক করতে হবে। ওকে, আচ্ছা। স্প্যাম ফোল্ডার চেক করেও যদি আপনি না পান, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি চেক করেছিলাম, স্টিল আমি পাইনি। ঠিক আছে? অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমি আপনাকে জিনিসটা সর্ট আউট করে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরে আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে, দ্যাট ইজ, ঠিক আছে, গ্রুপ স্টাডি। এই গ্রুপ স্টাডি গ্রুপের পারপাস হচ্ছে আপনি ক্লাস, এখানে আমাদের যত কোর্সে যতজন আছে সবাই এই গ্রুপের মেম্বার থাকবে। তো আপনি অন্য কারো পোস্ট দেখলে কনফিউজ হওয়ার কিছু নেই, আরে এটা কবে পড়াইলো, কি হইলো, এরকম অবাক হওয়ার কিছু নাই। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি। এখানে আমাদের যতজন আছে, এটা আমাদের একটা ফ্যামিলি। আমরা যারা বিভিন্ন কোর্সে রেজিস্টার্ড আছে তারা সবাই এই গ্রুপে থাকবে। পরীক্ষা যত কাছে আসবে এই গ্রুপটার পারপাস তত স্পেসিফিক হবে। তো আপনাদেরকে আমি গ্রুপের লিঙ্ক দিব, গ্রুপে জয়েন করার নিয়ম কানুন বলে দিব, এগুলো পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। তখন এই গ্রুপটা জয়েন করতে হবে। এই গ্রুপের পারপাস কি? শুধুমাত্র আমাদের কোর্সে যেই জিনিসগুলো আমি পড়াচ্ছি, সেই জিনিসগুলো আপনি যখন পারবেন না, কোনো একটা জায়গায় বুঝতে পারবেন না, কোনো একটা জায়গায় সমস্যা হবে, আপনি এই গ্রুপে পোস্ট করবেন। নাও লুক এট দিস, এই গ্রুপটা আসলে কতটা অ্যাক্টিভ। আপনার এই পুরো কোর্স চলাকালীন সময় আপনার অন্যতম টার্গেট হবে এই গ্রুপে সবচেয়ে সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার হবেন আপনি। ঠিক আছে? খেয়াল করেন। সরি, দেখেন, কেউ একজন এই জিনিসটা, সে ক্লাস ক্লাস করার পরে তার মনে হয়েছে যে সে একটা জায়গায় গিয়ে আটকে গেছে, তখন সে পোস্ট করতেছে। ঠিক আছে? আমরা বাকিরা দেখেন 8টা কমেন্ট অলরেডি আসছে। ঠিক আছে? আমরা বাকিরা পার্টিসিপেট করতেছি। এখানে ধরেন আমরা সবাই পার্টিসিপেট করব, আমি এখানে আপনাদেরকে অ্যান্সার বুঝাই দিব, ব্যাখ্যা বুঝাই দিব। এটা কখন? ক্লাসের পরেও আপনার যখন কোনো প্রবলেম হচ্ছে। সো ইউ আর কানেক্টেড 24 আওয়ার্স উইথ আস। ক্লিয়ার? ভাই বুঝতে পারছি? তো আপনার জি টার্গেট ভাইয়া। হবে কি, জি ভাইয়া। এই গ্রুপের সবচেয়ে অ্যাক্টিভ মেম্বারদের একজন হওয়া। দেখেন, উনি লিখছে যে নিচে 4 লাইনের ব্যাখ্যা। ঠিক আছে? সে কোনো একটা জায়গায় আটকে গেছে। আমরা চাই আপনি প্রত্যেকটা বোকা বোকা প্রশ্ন করবেন, এবং প্রত্যেকটা বোকা বোকা প্রশ্ন করার জন্য বকা খাবেন, বোকা প্রশ্নের জন্য বকা খাবেন। বাট উদ্দেশ্যটা হচ্ছে আপনি প্রশ্নটা করবেন, ওই বকা খেতে খেতে আপনি বুঝতে পারবেন যে আমাকে আরেকটু বুদ্ধিমান হইতে হবে। ভাই বুঝতে পারছি? সো ইচ অ্যান্ড জি ভাই। এভরি বকা উইল এক্সপোজ ইউর উইকনেস। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? যে আপনার কাজ জি ভাই, বকাটা বুঝতে নিয়ে পারছি। চিন্তা করা না, আপনার কাজ, আপনাকে মনে করেন বকা দিতে গিয়ে যে গালাগালিও করি, আপনি বকার লেভেল যত বেশি হবে আপনি বুঝতে পারবেন বোকামির লেভেলটা তত বেশি ছিল। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছেন? জি এবং ভাইয়া। আপনার উদ্দেশ্য এই বকাটা যেন জীবনে আর সেকেন্ড টাইম খাইতে না হয়। বুঝতে পারছি ভাই? ভাই জি বুঝতে ভাই। পারছেন? ঠিক আছে?
আপনাকে যদি আমি গালি দিই আপনি আমার এটা বলবেন না ভাই আমার গালি দিলেন কেন, আপনি আমার এটা বলবেন ভাইয়া এই গালিটা আর জীবনে দ্বিতীয়বার দিতে পারবেন না, আমি সেভাবে করে কাজ করব। আর ইউ ক্লিয়ার ভাই? জি ভাইয়া। সো ইউ আর নট হেয়ার টু জাজ জি মি, ভাই, আমি বুঝতে তোমার সাথে পারছি। কি বিহেভ করতেছি কেমন করতেছি, ইউ আর নট হেয়ার টু জাজ মি, ইউ আর হেয়ার টু টেক এভরিথিং ফ্রম মি এন্ড ফ্রম আদার্স। দ্যাট ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। নেক্সট আগাই, দেখো এই যে খেয়াল করো, এখানে এই সহজ কথা, এই যে গ্রুপে পোস্ট দেওয়া আছে, এই যাত্রায় আপনার সাফল্য আসে, এটাই আপনার এবং আমার উদ্দেশ্য একই। ক্লিয়ার? এটাতে কারো ডাউট আছে? না না ভাইয়া। ভাই নাই। এটাতে কারো ডাউট আছে কিনা? সো না এই ভাই। এই জিনিসটা আমি জাস্ট একটু পড়ে শোনাই, ভালো মতো মন দিয়ে শোনেন। আমাদের উদ্দেশ্য আপনার এই সাফল্য আসলে আমরা এটা সেলিব্রেট করব, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে? এই কোর্সে একদম ক্লিয়ারলি বলি ভাইয়া, ক্লাসে কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন সেটা ক্লাসেই বলতে হবে। ক্লাসে না বলে আমাকে 100 বার ইনবক্স করলে কোনো লাভ নাই। ক্লিয়ার? আপনি 100 বার না বুঝলে ক্লাসে 100 বার বলবেন, আপনাকে কিভাবে বুঝাই দিব এটা আমার দায়িত্ব। সেকেন্ড থিং, এই কোর্সে কোনোভাবেই কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হবে না, হয় না, কিন্তু এই কোয়ালিটির ডেফিনেশনে সমস্যা আছে। আপনার কোয়ালিটির ডেফিনেশন যদি এটা হয় আপনাকে মুখে তুলে খাওয়াই দিব তোতা পাখির মতো আপনি মুখস্থ করবেন, গিলবেন আর হাগু করবেন, নো, দিস ইজ নট দ্য কোয়ালিটি। কোয়ালিটি মিন্স আপনি নিজে করতে পারবেন, নিজে করতে শিখবেন, এই জিনিসটা আপনাকে অ্যাচিভ করায় দেয়া। আর ইউ ক্লিয়ার? ইজ দ্য ডেফিনেশন ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। সো দ্য ডেফিনেশন অফ দ্য কোয়ালিটি ইজ আপনাকে দিয়ে আউটপুট বের করতে শেখানো। আপনি বসে বসে খালি গাদা গাদা মুখস্থ করবেন আর পরীক্ষা নেবার গগ 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 করে করে বমি করে দিবেন, এইটা আমার এখানে কোয়ালিটি ডেফিনেশন না। দ্য ডেফিনেশন ইজ আপনি নিজে অ্যাচিভ করতে শিখবেন। নিচে একটা জিনিস আমাকে খালি জিজ্ঞেস ভাইয়া এটা কোন জায়গা থেকে পড়বো, কি করব, আপনি আমাকে এই জায়গাটা একটু বুঝিয়ে দেন, আপনি আমাকে 50% বুঝিয়ে দিলে আই থিঙ্ক বাকিটুকু আমি একা একাই যেতে পারবো। যদি কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাও ভাই, আমি আপনাকে ভাইয়া আপনি যেখানে আমাকে রেখে গেছিলেন আমি তারপরে আরো অনেক দূর আসছি, সামো এখানে আবার আটকে গেছি, প্লিজ আবার একটু বলেন তো এরপর কোন দিকে যাব। সো দিস উইল বি এ কমপ্লিটলি ডিসকাশন এন্ড ওয়ার্কিং টুগেদার। ভাই ক্লিয়ার? জি ভাইয়া। নট ওয়ার্কিং অ্যালোন বাই মি, আমি একা একা কাজ করবো তুমি এনে চেহারা দেখাবা, নো, দিস ইজ নট দ্য কেস। আপনি পড়ে গেলে হোঁচট খেলে আমি ডেফিনেটলি টেনে তুলবো, বাট আপনি যদি এটা বলেন ভাইয়া কিভাবে যাব আমি তো চিনি না, গুল্লি মারো তুমি। আমি কিভাবে বুঝতে পারছি? এই কথা বলা মাত্র আপনি জি একটা ভাই লাথি বুঝতে খাবেন। পারছি। এই যে বলছে তাহলে লাথি খাবেন, এর মানে কি আমি কি আপনার লাথি মারবো? হ্যাঁ ডেফিনেটলি গালি খাবেন, ওটার নামই লাথি। আপনি এই কথা বল ভাইয়া আমি তো পারি না, ইউ ট্রাই এন্ড ইউ ফেল এন্ড দেন কাম টু মি। ভেরি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি ভাই পারি না clear। বলার আগে, আবারও বলি, পারি না বলার আগে এই যুগে কিচ্ছু আছে, ইউটিউব আছে, এই যুগে আপনার গুগল আছে, এই যুগে এআই আছে, আপনি অ্যাটলিস্ট ট্রাইটা করবেন, আমাকে দেখাইতে হবে আপনি কোন জায়গায় গিয়ে আটকায় গেছেন, সো দ্যাট ইউ হ্যাভ টু গিভ টাইম। আর ইউ ক্লিয়ার? সময় জি নিয়ে ভাই। বসতে হবে। অনেকে অফিস করেন, অনেক ঝামেলা আছে, আমি ডেফিনেটলি যারা অফিস করে তাদের প্রতি আমার আলাদা কেয়ার আছে, বাট ভাইয়া আমি অফিস করি এই জন্য আমি সময় দিতে পারি না, নো, ইউ আর নট অ্যালাউড টু ডু দিস। আপনি কি করছেন অতটুকু আগে আমাকে বলতে হবে। বুঝতে পারছি ভাই? সো থিংস আর ভেরি ক্লিয়ার। আপনি যে ক্লাস ফলো না করে সেই চিরায় তো মুখস্থ বিদ্যায় থাকতে চান তাইলে আমার কিছু করার নাই। আপনার কোয়ালিটি বলতে অন্য যেসব জায়গায় যা দেখে আসছেন এটা সেই কোয়ালিটি এখানে না। আপনি ট্রাই করবেন, ট্রাই করে ফেল করবেন, ডেফিনেট আপনাকে কি ট্রাই করবেন সেটা তো আমি বলে দিব, সেটা তো আমি পড়াই দিব, তাই না? ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাই নাই। সুতরাং ভাইয়া নিঃসংকোচে নির্দ্বিধায় ক্লাসে কথা বলতে হবে। ক্লাসে কথা বলার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি পড়তে গিয়ে কোনো একটা আটকায় গেছেন, সাথে সাথে যে জায়গায় আটকাইছেন অতটুকু ছবি তুলে এই গ্রুপে পোস্ট করবেন, ইনস্ট্যান্ট আপনি আমাকে অ্যাক্সেস করতে পারতেছেন। ঠিক আছে ভাই? আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। জি ভাই। ভাই এবং clear। আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রবলেম উইল বি অ্যাড্রেসড, বাট আপনাকে এই কথাবার্তাগুলো শুনে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে ডিসকাস করে করে আগাচ্ছি, খেয়াল করতেছেন? আমি জি আপনাদেরকে ভাই। জাস্ট এখানে লাস্ট একটা জিনিস দেখে আমরা এই জায়গা থেকে বের হবো, সেটা হচ্ছে দেখেন আমরা ইটস নট অনলি যে আমরা ছবি দেখেন, ভিডিওতে আলটিমেটলি আপনাকে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়া হচ্ছে, যেটা আপনি কিভাবে করবেন। ঠিক আছে? আপনি কিভাবে করে করলে আলটিমেটলি জিনিসগুলো আপনাকে বোঝায় দেওয়া হচ্ছে, আমি দিচ্ছি, অন্যরা দিচ্ছে। ক্লিয়ার? কি বলছি বুঝছেন? একই জিনিস জি। দেখেন, এই জি ভাই জিনিসটা মনে বুঝতে করেন পারছি। ক্লাস নেওয়া হয়েছিল, ক্লাসে ডিসকাস করা হয়েছিল, কেউ একজন বোঝে নাই, তাকে আবার দেখেন এখানে তাকে ক্লিয়ারলি জিনিসটা আমি এক্সপ্লেন করে দিছি যে ভাই তুমি এইভাবে করে এই জায়গাটায় করো, তো আপনাকে নেক্সট ক্লাস পর্যন্ত বসে থাকতে হবে, ব্যাপারটা এমন না। আমি কিভাবে বুঝতে পারছি? তো এখানে আপনার ওয়েট করার কিছু নাই, ইট শুড বি ইনস্ট্যান্ট। আপনি যে আমাকে বলেন, ভাই তোমাকে নেক্সট ক্লাস জিজ্ঞেস করি ভাইয়া তুমি এটা কেন একদিন জানাও নাই, ভাইয়া আমি অপেক্ষা করেছিলাম পরের ক্লাসে জিজ্ঞেস করবো, নো, পরের ক্লাস পর্যন্ত ওয়েট করার যুগ এটা না। দিস ইজ নট দি স্কুল যে আগামীর মাঝখানে স্যারের সাথে যোগাযোগ করার কোনো উপায় নাই। ক্লিয়ার? ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি?
সো এভরিথিং জি ভাই, বুঝতে পারছি। ইউ হ্যাভ টু বি অনলাইন। আপনি যদি অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন, ইউ হ্যাভ টু বি টেকনোলজি সেভি, ক্লিয়ার? আপনাকে টেকনোলজি ইউজ করতে জানতে হবে, আপনি অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন। আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, 2FA অথেন্টিকেশন থেকে শুরু করে সবকিছু রেডি থাকতে হবে। একদিন ইমেল অ্যাড্রেস হারাই গিয়ে আমার জানাইলেন, ভাইয়া আমার ইমেল অ্যাড্রেসটা হারাই গেছে, কি করব? ভাইয়া আমি তো ইমেলটা অ্যাক্সেস করতে পারতেছি না, কি করবা? তোমার ফেসবুকের পাসওয়ার্ড হারাই গেলে, একদিন উদ্ধার করতে না পারো, কি করবা? ফেসবুকের পাসওয়ার্ড হারাই গেছে আর উদ্ধার করতে পারতেছো না, কি করবা? বলো। রিকভার করতে হবে ভাইয়া। আরে উদ্ধার করতে পারতেছো না তো বেটা, রিকভার করতে পারতেছো না, এখন কি করবা? ইমেইল স্ক্যানারে নতুন আইডি খুলে আপনাকে আবার এক্স্যাক্টলি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এইভাবে ফেসবুক আর একটা আইডি খুলবা, রাইট? সো ইফ ইউ ফরগেট ইউর ইমেল অ্যাড্রেস, ইফ ইউ ফরগেট ইউর হোয়াটসঅ্যাপ, এভরি ফাকিং থিংস, তুমি আরেকটা কোর্সে গিয়ে এনরোল করবা। ভাই বুঝতে পারছি? সো দিস ওয়ার্ল্ড ইজ অনলি ফর রিচ পিপল, ক্লিয়ার? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। এক মিনিট ভাই, এক মিনিট। দিস ওয়ার্ল্ড ইজ নট ফর দ্য পুয়ার। এবং এই রিচ আর পুয়ারের ডেফিনিশন টাকা পয়সা দিয়ে না, এই যুগে যুগের সাথে তাল মিলানো নিয়ে, ক্লিয়ার ভাইয়া? ভাই বুঝতে জি পারছি? ভাই। তো তুমি যদি এইসব জায়গায় পিছিয়ে থাকো আর তুমি যদি মনে করো চাকরি তোমার জন্য নিয়ে কেউ বসে আছে, তুমি যাবা আর প্যান্ট খুলে তোমার চাকরি দিয়ে দিবে যে আসো আসো বাবা আসো, নো, দিস আর নট গোয়িং টু হ্যাপেন এন্ড ইটস নট হ্যাপেনিং। আর ইউ ক্লিয়ার ভাইয়া? ইটস নট হ্যাপেনিং। তো তোমাকে যুগের সাথে তাল মিলিয়ে যেই জায়গায় যেই জিনিসটুকু বেসিক নলেজ, ডু ইউ ডিসএগ্রি যে এই যুগে একটা ইমেল অ্যাড্রেস নিজের পার্সোনালি থাকা এটা ব্যাংক অ্যাকাউন্টের মতো একটা বেসিক জিনিস? ইয়েস। ডু ইউ ডিসএগ্রি? ইজ No. দেয়ার এনিওয়ান আছে যে ডিসএগ্রি করতেছে? হ্যাঁ, আবার একটু বলেন কাইন্ডলি। তোমার এই যুগে নিজের একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস থাকবে যেটা তুমি রেগুলার ইউজ করবা, সেটার ইউজার নেম পাসওয়ার্ড তোমার ব্যাংক অ্যাকাউন্টের মতো করে তুমি সিক্রেট রাখো, তুমি রেগুলার সেটা প্রিজার্ভ করো। এইটা এই যুগে একটা মানুষের একটা বেসিক নলেজ। ডু ইউ ডিসএগ্রি? হ্যাঁ, No. ব্যাংকে No. জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এটা বলি নাই, No ভাইয়া। তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাই থাকতে পারে, বাট ব্যাংক অ্যাকাউন্ট মানুষ যেভাবে নিজের কাছে রাখে, প্রিজার্ভ করে রাখে, তোমার এই জিনিসগুলো তোমার পার্সোনাল সম্পত্তির মতো। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারের সিকিউরিটি, হোয়াটসঅ্যাপের সিকিউরিটি, এইগুলা, এটা বুঝাইছি। দিস আর নট এনিমোর যে অপশনাল, আমার না থাকলেও চলবে, জি ভাইয়া। ঠিক আছে? তুমি ভাইবা বোর্ডে গিয়ে বলবা স্যার আমি তো খুব ইউজ করতে পারি এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ব্লা ব্লা ব্লা। এরপর জিজ্ঞেস করবে আচ্ছা তাহলে আপনি আমাদেরকে ইমেল করে দিয়েন। তখন বলবেন স্যার আমার তো ইমেল অ্যাড্রেসটা কাজ করছে না, আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেয়া যাবে, আমি তাহলে বাসায় গিয়ে আপনাকে ইমেল করতাম। এন্ড দ্যাট মোমেন্ট দ্য ইন্টারভিউয়ার শুড শো ইউ দ্য মিডল ফিঙ্গার। তারা খুব ভদ্রভাবে বলে আমরা আপনাকে জানাবো, তাই তো নাকি ভাইয়া? জি ভাই। আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাইয়া কোর্সে কি এখন এনরোল করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। সেটা হচ্ছে আপনারা আগামীকাল বা পরশুদিন পর্যন্ত এনরোল করতে পারবেন। রাইট নাও আপনাদের আসলে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, সো আমরা আসলে সেম ডিসকাউন্টেড ফি, ইনফ্যাক্ট আরো 100 টাকা বাড়িয়েছি, জাস্ট বিকজ আপনারা আসলে অনেকে এমন ভাবে রিকোয়েস্ট করছিলেন ভাইয়া আরেকটু কি কমানো যায়। বেসিক্যালি এটা আসলে আর কমানো সম্ভব না, জাস্ট টু মেক ইট ফান আমরা এটাকে 6,000 টাকা যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট আছে এটা 5,900 টাকা করেছি। আই টেল ইউ অ্যাগেইন ইটস নট এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, জাস্ট টু মেক ইট ফান। আপনারা আসলে অনেকে এমন করে বলছিলেন, জাস্ট টু কিপ ইউর রিকোয়েস্ট ইন এ ফানি ওয়ে, দ্যাটস ইট। সো আপনারা অবশ্যই এটা এনরোল করতে পারেন। আমাদের রুটিন ক্লাস শুরু হচ্ছে। আমরা দেখেছি না আজকে বেশ কিছু জিনিস আমাদের পড়াশোনা করতে হবে যেগুলো আসলে বই খাতার পড়াশোনা না, বা চান্স পাওয়ার জন্য দোজ আর রিয়েলি ইম্পর্টেন্ট, যে আপনাকে আইবি অ্যাডমিশন টেস্টের অল ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজিস এন্ড হোল সিস্টেম সম্পর্কে জানতে হবে। তো আগামী 7 দিন আপনারা এই পড়াশোনাগুলোই করবেন। এছাড়া আমি কোর্স গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেখলেন, এবং কোর্স ডকে আরো বেশ কিছু জিনিস দিব যেগুলো রিলেভেন্ট টু আমাদের পড়াশোনা, যেগুলো আমাকে আসলে টোটাল কোর্স সম্পর্কে জানতে হেল্প করবে, জানতে হবে। প্লাস আপনারা যখন কিক অফ সেশনটা করবেন, যেখানে আমাদের যে কোনো কোর্স সম্পর্কে একটা জেনেরিক আইডিয়া আছে, হ্যাঁ জেনেরিক আইডিয়া না মানে টোটাল জিনিসগুলো আছে, ওই জিনিসটা করলে আপনারা আরো অনেকগুলো পড়াশোনার জিনিস পাবেন। ওই জিনিসগুলো আগামী কয়েকদিন পড়বেন। সো 7 জুলাই থেকে রুটিন ক্লাস শুরু হওয়ার আগে আপনারা যারা এনরোল করে ফেলতে পারবেন আগামী 2-1 দিনে, তাদেরকে ডেফিনেটলি আমরা অ্যাকোমোডেট করতে পারবো। উই ক্যান স্টিল অ্যাকোমোডেট 35 পিপল, 35 জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো স্টিল। এবং এটা যদি আমরা আরেকটু কনসিডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান আছে, আমরা তো এই কোর্সটা যেহেতু লাস্ট আমাদের 5 মাস ব্যাপী লাস্ট কোর্স, তো আমাদের প্ল্যান আছে আমরা এখানে হয়তো আরো 60 পর্যন্ত অ্যালাউ করব, ঠিক আছে, আরো 60 জন পর্যন্ত অ্যালাউ করবো। বিকজ আমরা চাচ্ছি যে আসলে এই লং কোর্স গুলোতে কি হয়, যখন বেশি সময় নিয়ে আপনি প্রিপারেশন নিতে পারেন আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি ততটাই বাড়ে। তো আমরা চাচ্ছি যে আসলে যারা আসলে এই সুযোগটা নিতে চান তারা যেন এনরোল করতে পারেন। তো আপনারা যারা এনরোল করতে চান, উই সাজেস্ট আপনি, যেহেতু আমরা এখন পর্যন্ত 35 জনের ব্যাপারে কনফার্ম যে আমরা 35 জনকে আরো অ্যাকোমোডেট করতে পারবো, ঠিক আছে। তো এই জন্য আসলে আপনারা এই ফেসবুক গ্রুপে গেলেই পাবেন। ফেসবুক গ্রুপে আপনারা যখন আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপে গেলে
আপনারা হচ্ছে যে কোনো পোস্ট দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, দিস গ্রুপস ইজ ফর ইউ, আপনি ঘাটাঘাটি করেন, এখানে আপনি কমেন্টেই দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই যে ফানি অ্যামাউন্ট যেটা, এটা কিন্তু আসলে শুধুমাত্র এককালীন এনরোল করার জন্য, আপনারা যারা ইনস্টলমেন্টে করতে চান সেটাও আপনারা বিভিন্ন পাবেন, এই যে এখান থেকে পাবেন, দেখবেন আপনারা যে কোনো কোর্সে গেলে যে কোনো পোস্টে গেলে আপনি আলটিমেটলি এই জিনিসগুলো পাবেন। দেখেন, আচ্ছা, এই এনরোলমেন্ট লিস্ট যদি কারো নাম মিসিং থাকে, আপনারা এটা কিন্তু রিসেন্ট টাইমে যারা এনরোল করেছেন তাদের, একদম প্রথম দিকে যারা ছিলেন, যারা একদম শুরুর 10-15-20 দিনের এনরোল করেছিলেন, তাদের নামগুলো কিন্তু আগেই পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। সো এখানে যেমন এই যে এখানেও পাবেন ডিসকাউন্টেড ফি এবং আদার্স। সো আপনারা এনরোল করে ফেলেন, এনরোল করে এক দুদিন অপেক্ষা করতে হবে। আর হোয়াট আই রিকোয়েস্ট ইউ এন্ড আই ইনভাইট ইউ টু রিড অল দিস স্টোরিজ, দিস সাকসেস স্টোরিজ, আই এম টেলিং ইউ অ্যাগেইন, আমরা আপনার স্টোরি গুলো চাই। সো দেয়ার আর লটস অফ স্টোরিজ, কখনো ভিডিও স্টোরি আছে, দিস আর নট জাস্ট স্টোরি, দিস আর রিয়েল স্টোরিজ দ্যাট উই মেড ইট। আপনার এখানে কোনো কিছু আমার লেখা নাই, যার পোস্ট তার ভাষায় লেখা, তার নিজের কথায় লেখা, ঠিক আছে। এগুলো কিন্তু আমার বলা না যে আমি চাপা মারতেছি, এমন কিছু না, ঠিক আছে। সো জিনিসগুলা উই আর টেলিং আওয়ার সাকসেস স্টোরিজ, ওকে, এন্ড উই আর রিয়েলি প্রাউড অফ দিস স্টোরিজ। ডেফিনেটলি আপনি আমাদের যে কোনো ভাবেই বলেন, উই মেড দ্য সাকসেস এন্ড উই আর টকিং অ্যাবাউট দ্য সাকসেস, ঠিক আছে, উই মেড ইট এন্ড উই আর টকিং অ্যাবাউট ইট, ঠিক আছে। এবং আমরা বলতেছি মানে কি, আমরা কষ্ট করে সাকসেসফুল হয়েছি আমরা বলবো না? ডেফিনেটলি আমরা বলবো, উই উইল অলওয়েজ স্প্রেড দ্য পজিটিভ নিউজেস, ডেফিনেটলি, ঠিক আছে। আপনাকে ইন্সপায়ার করার জন্য আমরা আমাদের এই সাফল্যের গল্পগুলো বলবো না, আমরা আপনার গল্পগুলো তৈরি করতে চাই। তো আপনি এই গল্পগুলো দেখেন, এটা কয়েকটা ভিডিও আকারে আছে, এরপর আপনি গেলে প্রচুর গ্রুপে জাস্ট আপনি মানে দেখলেই পাবেন জোয়ার্সের স্টোরিটা, এগুলো আপনি জাস্ট লেখার মতো করেও পাবেন, লেখার মতো করে পাবেন, প্রচুর ওদের লেখা আছে, ঠিক আছে। তো এক একজন এক এক ভাবে দিচ্ছে, কেউ জাস্ট লিখে দিছে, কেউ স্টোরি আকারে বলছে, যে যেভাবে সবাইকে ইন্সপায়ার করতে চায় তারা বলছে, এন্ড ইউ ক্যান অলসো মিট দেম, কাম এন্ড ভিজিট আইবি এন্ড মিট দেম, ঠিক আছে, মিট আস বেসিক্যালি, নট দেম অনলি। সো আপনারা যে এনরোল করতে চান দ্রুত করে ফেলেন, দ্রুত করে কোর্স গ্রুপে জয়েন করেন এবং শুরু করে দেন, দ্রুত এনরোল করে কোর্স গ্রুপে জয়েন করেন এবং স্টার্ট ইউর জার্নি টুগেদার। ইটস স্টিল 5 months, the game is still on, you are still in the fight, so just come and join the journey, I'm inviting you in this road of success, I'm inviting you, let's try our best, okay, so best of luck, let's continue. কথাবার্তা শেষ ভাই, নেক্সট একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনাদের একটা কোর্স ডক থাকবে, যেই জায়গায় আমরা সবকিছু মেনটেন করবো। এটা হচ্ছে আমাদের আগের একটা গ্রুপের কোর্স ডক, আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদেরও সিমিলার একটা কোর্স ডক থাকবে, যেখানে A to Z আপনাদেরকে মেনশন করা থাকবে, যেখানে ক্লাস রুটিন থেকে শুরু করে সবকিছু। লেট মি কিক ফিউ পিপল। ভাই আমার একটা কথা ছিল আগে। ভাইয়া 1 মিনিট, আমি কোশ্চেনটা নিব, আমি অলরেডি কাগজে লিখে রাখছি, 1 মিনিট, হ্যাঁ, আমি জাস্ট এই কোর্স সম্পর্কিত কথাগুলো একটু শেষ করে যাই। এই জায়গায় আপনি প্রতিদিনের ক্লাস লিংক, রেকর্ডেড ক্লাস, ব্লা ব্লা ব্লা, সবকিছু আমরা এই কোর্স ডকে মেনটেন করবো, ওকে। সো এটা আপনাদেরকে আমি কোর্স, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব যে আমাদের কোর্স ডক কোনটা হবে, আপনাদের কোর্স ডক কেমন হবে, কি হবে, সেখানে আমরা সবকিছু, আপনি এনি টাইম যদি পিছিয়ে পড়েন আপনি কোর্স ডকটা ফলো করবেন। কোর্স ডকে গেলে ক্রোনোলজিক্যালি, ক্যালেন্ডার ডেট ওয়াইজ আপনি সবকিছু সাজানো পাবেন, ঠিক আছে, ক্যালেন্ডার ডেট ওয়াইজ সবকিছু সাজানো পাবেন। হ্যাঁ, এবার আপনার প্রশ্নটা বলেন। লাস্ট যেটা বলেছিলাম যে ক্লাসের মধ্যে আমি যখন ইনস্ট্যান্ট কোশ্চেন করবো, এটার জন্য কি কোনো রুলস থাকবে যে আমি হ্যান্ড রেজ করতে হবে? অনেকে তো একসাথে করতে গেলে কেওটিক হয়ে যাবে, তো কিভাবে করব সেটা? তো রাইট, ইটস এ গুড কোশ্চেন। আপনার আসলে হ্যান্ড রেজ করা লাগবে না, কারণ হচ্ছে যে আমি বলে দিই যে এখন প্রশ্ন থাকলে প্রশ্ন করো, ক্লিয়ার। যেমন আপনি মাঝে প্রশ্ন করতে আমি আপনাকে কয়েকবার থামায় রাখলাম না, তো আমরা আসলে যেটা জি। করবো, একটা সার্টেন টপিক মনে করেন একটা 5 মিনিট আলোচনা করবো, 2 মিনিট আলোচনা করবো, করার পরে আমি বলবো যে এবার এই পয়েন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনি প্রশ্ন করবেন। তো যতক্ষণ এই প্রশ্ন চলতে থাকবে ততক্ষণ আসলে ডিসকাশনও চলতে থাকবে, কি বলছি বুঝছেন? বাট যেটা হয়, আমি যদি কাউকে বুঝতে পারি যে সে ওই জায়গাটাতে খুব বেশি উইক, তার আলাদা করে সময় দরকার, এবং এই সময়টা আমি এখন দিতে গেলে অন্যদের জন্য সময় নষ্ট হবে, তখন আমি তাকে বলে দিই যে ভাই তুমি ক্লাসের পরে আমাদের পার্সোনালি যোগাযোগ করো, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তাহলে ইনস্ট্যান্ট মানে ভয়েস পিস করতে হবে যে? রাইট, আপনি ইনস্ট্যান্টলি কথা বলবেন, ঠিক আছে। এখানে আমি আবারও বলতেছি, ইওর পার্টিসিপেশন ইজ ইওর কি। আপনি যত বেশি পার্টিসিপেট করবেন আমি আপনাকে তত বেশি ভালোবাসবো, ঠিক আছে, ওকে। এবারে বলি ভাই, দিস কোর্স, আবারও বলতেছি, ইউ হ্যাভ টু বি কানেক্টেড 24 আওয়ার্স উইথ মি অ্যান্ড আদার্স, ক্লিয়ার? এবারে খেয়াল করেন, আমাদের কোর্সগুলোর ব্যাপারে আপনি বাইরে অনেক আজাইরা কথাবার্তা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো দেখবেন, এগুলো আপনারা অনেকে দেখে আসছেন, দেখছেন কিনা? 1-2 জন হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আজাইরা কথাবার্তা দেখছেন কিনা? জি ভাই দেখছিলেন, আমাকে ইনবক্সও করছে ভাই একদম। আমি আচ্ছা তো লাস্ট টাইম আপনাকে ইয়ে করছি, আপনি ওটা আছে মেসেজ, আমি আপনাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনবক্সে দিয়েন, পরে দেখবো মানুষজন কি বলে। দিস আর ভেরি ট্রু,
কারণ আমি যখন বাসায় বসে আপনাকে পিটাবো যে তুই পড়তেছিস না কেন, এবং বাইরের থেকে যখন আমার পাশের বাসার লোক দেখবে আমি আপনাকে পিটাই, সে সবার কাছে বলেই বেড়াবে, ঠিক আছে, যে বাসায় সবাই পিটায়। দিস ইজ ভেরি অবভিয়াস, এবং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, মনে করেন আমরা এই বিএমএ ট্রেনিং এর একটা দুইটা ভিডিও যদি বাইরে বের হয়, তাহলে দেখবেন যে এগুলোকে আপনি চালাই দিতে পারবেন যে কি পরিমাণ বর্বর এরা। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছেন? এভাবে বলে আপনি ইজিলি ক্যাপশন ট্যাপশন দিলে ফেসবুকে লাখ লাখ ভিউ পেয়ে যাবেন। সো দিস রিয়েলি ডাজন্ট ম্যাটার। আমরা এগুলো নিয়ে কনসার্ন না। হোয়াটস আওয়ার টার্গেট এন্ড হোয়াট ম্যাটার্স, বলেন হোয়াটস আওয়ার টার্গেট এন্ড হোয়াট ম্যাটার্স। আমি আপনাকে আবারও বলি, আপনি প্রচুর জায়গায় পাবেন। আ- আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া অ্যাচিভ করা, দ্য অ্যাচিভমেন্ট। ঠিক আছে, আগামী এক্স্যাক্টলি সাকসেস ইজ আওয়ার টার্গেট, ফ্যান্টাস্টিক। তো আগামী 3-4 মাস 5 মাস আপনার সাথে আমার কোনো পিরিত নাই। আপনার সাথে আমার সকল পিরিত আপনি চান্স পাওয়ার পরে। আগামী 3-4 মাস আমি আপনার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? যে উঠতে বসতে আপনাকে বলবে বালপালাস, এইগুলা পারস না, যা করতে বজা। আর ইউ ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আপনি স্ট্রেসড হয়ে গেলে আমি আপনারে বলবো "ওঠ, পড়া লাগবে না, যে একটা সিনেমা দেখে, যে একটা মুভি দেখে, ঠিক আছে, তুই পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছিস"। আপনার সাথে আমার রিলেশনটা হবে এরকম। আপনি আমার সাথে এই লেভেলের ফ্রেন্ডশিপ ডেভেলপ করবেন যেখানে আপনার প্রত্যেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আমি ধরাই দেবো। আমি আপনাকে তেল মারবো না। আই এম নট হেয়ার টু বাটার ইউ। ক্লিয়ার? তাই বুঝতে পারছেন? জি একটা ভাই। জি ভাই, বুঝতে পারছি। মিথোলজি বা ডায়লগ আছে, সেটা হচ্ছে যে যদি সবাইকে খুশি করতে চাও, এটা স্টিভ জবস নাকি বলছে, আমি স্টিভ জবসের স্পিচটা কখনো শুনি নাই, সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বেচো। তো আমি না আইসক্রিম বেচতে আসি নাই, বুঝতে পারছি ভাই? আমি এনে কাউকে খুশি করতে আসি নাই। উই হ্যাভ ভেরি স্পেসিফিক টার্গেট, ভেরি স্পেসিফিক ফোকাস। আর ইউ ক্লিয়ার? এবারে বলি ভাই, যারা আমাদের কোর্স আসলে অ্যাটেন্ড করতেছে ওরা কেমনি অ্যাটেন্ড করছে, আমি আপনাদের ওদের সিরিয়াসনেস লেভেলটা একটু দেখাই। অলরেডি আমাদের গ্রুপ স্টাডি গ্রুপটা দেখছেন, তাই না? দেখছেন কিনা? সো দিস ইজ হাউ উই আর স্টাডিং। দেখছেন? দেখছেন কিনা? তাহলে ওই গ্রুপে যে পরিমাণ ভিডিও ডিসক্রিপশন দেখছেন, একটু আগে দেখছেন কিনা? কথা বলতেছেন না কেন? জি ভাই, জি ভাই। সো ইউ নিড টু জি বি ভাই, দ্য বস, ইউ নিড টু বি দ্য মোস্ট অ্যাক্টিভ গ্রুপ। এবারে খেয়াল করেন, আমি আপনাকে বলি আপনি দুনিয়ার কোন জায়গায় পাবেন। এবারে খেয়াল করেন, এই যে দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি, এটা আপনাদের একটু রুলস দেখাবো। দেখেন, একজন মেসেজ পাঠিয়েছে ক্লারিফিকেশন, ঠিক আছে, সে জানাইতেছে ভাইয়া সে আমাকে মেসেজ পাঠাইছে যে ভাইয়া আমার এত তারিখে এদের পরীক্ষা আছে, আমি অ্যাটেন্ড করতে পারবো না ক্লাসে, ঠিক আছে, আমি কি করব? বুঝেন? এটা হচ্ছে সে অ্যাটেন্ড করতে পারতেছে না। ইটস নট অনলি হার, আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন আমি যে সাবজেক্ট গুলো একটু বড় করে দেখাই, হ্যাঁ, এন্ড দিস মাচ অ্যাটেন্টিভ ইউ হ্যাভ টু বি ভাই, এন্ড দিস ইজ হাউ উই ডু স্টাডি। এটা মজা করতে আসা জিনিস না। ফেসবুকে হাজারে ধরে কমেন্ট করলাম, ওই জিনিস এখানে বসে আমরা করি না। মানে পিপল হ্যাভ জাস্ট ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমরা কতটা সিরিয়াসলি এর মধ্যে এনগেজ। দেখেন, খেয়াল করেন, ইমরান সে মেসেজ পাঠাইছে ফর আনাবেল অফ জয়নিং টুডেস ক্লাস অ্যাটেন্ডেন্স। সে একটা ক্লাস করতে পারছে না, সে আমার জানাচ্ছে। এটা জাস্ট 28 তারিখ, এর আগে এটা 30 তারিখ। আমি আপনার অনেকগুলো ইমেল, সে অ্যাটেন্ড করতে পারছে না, লিভ অ্যাপ্লিকেশন ফর 1 মান্থ, তার আপকামিং এক্সাম, সে 1 মাস অ্যাটেন্ড করতে পারবে না, সে জানাচ্ছে। ঠিক আছে, খেয়াল করেন প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, 30টা রাইটিং, সে রাইটিং এর কিছু একটা করছে, সে ওই জায়গাটা আনাবেল, সে জানাইছে। ঠিক আছে, খেয়াল করেন, সিকিং ফর অ্যাডভাইস, তার কোনো একটা জিনিস লাগবে। আমি জাস্ট আপনাকে লিভ অ্যাপ্লিকেশন গুলো দেখাই। কনসিডারিং অ্যাবসেন্স ইন লাইভ ক্লাসেস, সে একদিন অ্যাটেন্ড করতে পারবে না, আমি তাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি ওকে সামথিং। আমি প্রত্যেকটা মোমেন্টে আপনার কানেক্টেড থাকতে হবে, এবং এই ইমেল যদি আমি আপনাদের দেখানো শুরু করি শেষ হবেন। ঠিক আছে, দেখেন, কেউ একজন রেগুলার ক্লাস ইস্যুতে ফেস করছে, ভাই আমি অ্যাটেন্ড করতে পারতেছি না, রিকোয়েস্ট এ লিটল মোর টাইম ডিউ টু মাই ইলনেস। উনি পড়াশোনা করতেছিল, উনি হালকা পিছিয়ে গেছে, একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে তার টাইম লাগবে, সে আমাকে রিকোয়েস্ট করে মেইল পাঠাইছে, তাকে এটা রিপ্লাই অন্য জায়গায় দেওয়া হয়ে গেছে, তার এখানে রিপ্লাই দেই নাই। তো ভাই আপনাকে এই টাইপের অ্যাটেন্ড মানে সিরিয়াসনেস থাকতে হবে। বুঝতে পারছি ভাই? আর ইউ ক্লিয়ার? জি ভাই। তো দেখেন, জি ভাই। নোটিফিকেশন মাই অ্যাবসেন্স টুনাইট, সে ওই দিনের ক্লাসটা করতে পারবে না, সে ওই দিনই জানাইছে, অ্যাপোলজি ফর মিসিং ক্লাসেস। এখন আপনি আমাকে বলেন, মানুষজন কোন লেভেলে কানেক্টেড থাকলে সে আসলে প্রত্যেকটা মোমেন্টে অফিসের মতো করে সে জানাচ্ছে, বলেন? তো আপনাকে এইরকমই হইতে হবে। ক্লিয়ার? আপনাকে এইরকমই হইতে হবে। দেখেন, রিকোয়েস্ট ফর হেল্প উইথ মিস টপিক, সে কিছু টপিক মিস করছে। সো দিস ইজ দ্য কানেক্টিভিটি ইন আওয়ার কোর্সেস। আমি কি ভাই আপনাকে বুঝতে পারছি? হ্যাঁ, জি আর ভাই। ইউ ক্লিয়ার? তো ব্যাপারটা এমন জি না ভাই। যে এখানে আসলাম আর আপনারা গালাগালি করলাম আর চলে গেলাম, ওই মোটিভেশনাল 2-3টা কথাবার্তা বললাম আর মানুষজন লাফায়া পইরা আসা পড়ালেখা করতে বসে গেল। ব্যাপারটা এত সোজা না ভাইয়া। সো আমি আপনাকে হার্ডশিপটা বুঝতে পারতেছি। জি জি ভাই। ভাই। জি তো ভাই। আর ইউ জি রেডি? ভাই, আর ইউ বুঝতে রেডি? আর ইউ রেডি? আর জি ইউ ভাই। রেডি টু Yes, টেক ভাই, দিস ready. চ্যালেঞ্জেস? ভাইয়া, জি Are ভাইয়া, you আমি ready রেডি। to take these জি ভাই। challenges? জি ভাইয়া। জি ভাই। Each and every moment you have to prove yourself to me. আমার কাছে আগে নিজেকে প্রুভ করতে হবে যে ভাইয়া I am capable to take everything you are giving to me. Clear? জি ভাই। বুঝতে জি পারছি ভাই। ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া। ব্যাপারগুলো এগুলো খেয়াল রাখতে হবে। দেখেন, একজন পড়াশোনা
মিস করতেছিল, ঠিক আছে, সে লেখা পাঠিয়েছে রিকোয়েস্ট টু রিটার্ন মাই এনরোলমেন্ট ডিসপাইট অফ টেম্পোরারি ইনঅ্যাক্টিভিটি, কারণ উনি কয়েকদিন ছিল না। তো এখানে ক্লিয়ারলি বলা, তুমি রেগুলার পড়ালেখা না করলে, যদি নাও জানাও, ইউ উইল বি আউট অফ দ্য কোর্স। মানে তুমি ক্লাসও করতেছো না, তুমি জানাচ্ছ না, তুমি কি করতেছো আমরা জানি না, তুমি পরীক্ষাও দিচ্ছ না। এখানে মামা বাড়ি না যে যখন ইচ্ছে হলো বেড়াইতে আসলাম, ঠিক আছে, এটা জায়গা না এটা, ঠিক আছে। মানুষজন হাতে পায়ে ধরে মাফ চায়, ভাই ক্লাস মিস করছি, হ্যাঁ কেন চায়? সো দিস ইজ দ্য রিলেশনশিপ, বুঝতে পারছি, দিস ইজ দ্য বন্ডিং। আর ইউ ক্লিয়ার? দিস ইজ কমপ্লিটলি Yes, ভাই। পার্সোনাল লেভেল ইন্টারাকশন হইতে হবে, আপনাকে 24 আওয়ার্স এই জিনিসগুলো ফিল করতে হবে। আই উইল গিভ মাই টাইম এন্ড ইউ হ্যাভ টু গিভ ইউর 1000 টাইমস টাইম। ক্লিয়ার? আমি যা দিব আপনাকে তার তুলনায় 1000 গুণ বেশি সময় দেওয়ার জন্য থাকতে হবে। বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। তো দেখেন, এই যে একজন আর হচ্ছে আমার সাথে কথা বলা দরকার, এই যে ওই অনেকদিন ইয়েগুলো অ্যাসাইনমেন্ট মিস করছে, ঠিক আছে, সে রিকোয়েস্ট পাঠিয়েছে, ভাই প্লিজ একটা মানে কলে কথা বলা দরকার। সেগুলো আপনাদেরকে এখনই বলতেছি, এই প্রসেস গুলো কেন মানুষজন করতেছে। এবারে জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট এটা দেখে আমরা ইমেল থেকে বেরোবো। খেয়াল করেন সাবজেক্টটা দেখেন তো কি লেখা, বলেন তো, মানে মানুষজন প্রত্যেকে মেসেজ পাঠাচ্ছে, দেখেন। আমি এগুলো এখন রিপ্লাই দিতে পারি নাই, বাট আমিও এই পরিমাণ ডেডিকেটেড, এদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি দিব, সময় নিয়ে দিব, বসে বসে দিব। সাবজেক্ট গুলো দেখতেছেন, সাবজেক্টটা পড়েন। বাজিতে রাজি। থিং ইজ ভেরি সিম্পল, এটা জুয়া না, ডেফিনেটলি জুয়া না, আবার বিভিন্ন জায়গায় গিয়ে বললেন। এবার আপনাদেরকে আমি ওইটা দেখাচ্ছি। তো এবার দেখাচ্ছি ভাই আমরা আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কি হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে, তো এখানে একটা চ্যালেঞ্জ দেয়া ছিল যে তোমরা আসলে যারা পড়ালেখা করতেছো বা করতেছো না, যে অবস্থায় থাকুক, ঠিক আছে, তুমি আলটিমেটলি এখানে হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ জি। গ্রুপটা দেখা যাচ্ছে, এটা দেখা গ্রুপ, যাচ্ছে। একটা দেখা স্পেসিফিক যাচ্ছে। গ্রুপ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে সেই ওদেরকে চ্যালেঞ্জ দেয়া ছিল যে ভাই যা অবস্থায় থাকো, নতুন মানে তুমি ইয়ে করো, তোমাকে আসলে ডেডিকেশন নিয়ে আসতে হবে, থাকলে তুমি কমিটমেন্ট জানাও। তো ব্যাপারটা এমন না যে ভাই এরা পড়ালেখা করে নাই, এভরিওয়ান করতেছে এন্ড দ্যাটস ওয়াই দে আর ডুইং ইট। ক্লিয়ার? তা আপনাকে আসলে পুরো গ্রুপে অলওয়েজ কানেক্টেড থাকতে হবে। কি বলছি ভাই, বুঝছেন? পুরো গ্রুপে অলওয়েজ কানেক্টেড থাকতে হবে এবং আপনাকে প্রত্যেকটা জিনিস এখানে ফলো করতে হবে। ক্লিয়ার? কি বলছি ভাই, বুঝতে পারতেছেন? আপনাকে জি ভাই, প্রত্যেকটা বুঝতে জিনিস পারছি এখানে ভাই। ফলো করতে হবে, গ্রুপে আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনাকে কানেক্টেড থাকতে হবে। যেখানে অ্যাসাইনমেন্ট সবাই সাবমিট করতেছে, এখানে আমাদের মাঝে মাঝে থাকে যে কিছু অ্যাসাইনমেন্ট আমরা যেগুলো ইনস্ট্যান্ট, এগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নিই, যেগুলোর জন্য আসলে খুব গুগল ক্লাসরুমে যাওয়ার দরকার নাই। এগুলো দেখেন মানুষজন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করতেছে, দেখতেছেন? জি ভাই। তো ভাই সহজ একটা কথা বলি, আপনি এটা বললাম যে আলটিমেটলি ভাইয়া তোমার আসলা, তোমার দুইটা চড়থাপ্পড় মারলাম আর তুমি চোখ বন্ধ করে অ্যাসাইনমেন্ট করতে বসে গেলা, দুনিয়া এইভাবে কাজ করে না। হ্যাঁ, দুনিয়া এইভাবে কাজ করে না। আই হ্যাভ টু আর্ন দেয়ার রেসপেক্ট এন্ড আর্ন দেয়ার কনফিডেন্স যে তুমি করো, আমি আসি। তোমাদেরকেও আমি প্রথম দিনে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তুমি করলে আমি আসি, বাট তোমাকে করতে হবে। ভাই বুঝতে পারছি? হ্যাঁ ভাই, আমি তোমাকে বুঝতে পারছি। জি ভাই। জি ভাই, বুঝতে তো পারছি। জিনিসগুলো তোমাকে এগুলা মাথায় রেখে কাজ করতে হবে। তুমি যত পার্টিসিপেট করবা, তুমি আমার কাছ থেকে ততটাই নিতে পারবা। ক্লিয়ার? হুম। জি ভাই। তো এবার জি এই ভাই। পর্যন্ত আসার পরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই আমাদের জুলাই ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা হবে, অফিসিয়াল যেটা? অলরেডি তো তুমি ওই গ্রুপে নাই, আজকে ইমেল একটাতে এসএমএস পাও আছি, নাই। একটাই এমবিএ কুইক একটাই ভাই, যেটা, একটাই ওইটাই একটাই ভাই। হ্যাঁ, তুমি ওখানে অলরেডি আসো। এমবিএ কুইক রান। তোমার কোর্সের নাম যা, তুমি সেই কোর্সে আসো, তোমার কোর্সের নাম দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আচ্ছা, খোলা আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তোমার কোর্সের নাম দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে। এবার ভাই আমি তোমাদেরকে, ও সরি, স্ক্রিনশটটা বন্ধ হয়ে গেছে, তাই না? সরি জি ভাই। সরি সরি। সো লাস্ট এখান থেকে দেখায় বেরোবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যায়। 19 তারিখে 19 জুনের একটা জিনিস দেখেন, খেয়াল করেন। আপনি অলরেডি এতক্ষণে বুঝে গেছেন যে আমাদের এখানে পুরোপুরি পড়াশোনার স্টাইলটা যথেষ্ট ইন্টারঅ্যাক্টিভ, বুঝছেন কিনা? এটা বুঝছেন? জি ভাই, বুঝতে জি ভাই। পারছি। তো আপনাকে জি প্রচুর ভাই। পার্টিসিপেট করতে হবে, এটা মুখস্থ বিদ্যার জিনিস না যে আসলাম আর মুখস্থ করলাম, কটা ক্লাস করলাম, রেকর্ডের ক্লাস করলাম, চলে গেলাম। না, আপনাকে পার্টিসিপেট করতে হবে, রেগুলার পার্টিসিপেট করে করে শিখতে হবে। স্ক্রিনে একটা পোল খোলা ছিল, দেখতেছেন? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। তো পোলটা একটু ভালো মতো 1 মিনিট সময় নিয়ে পড়েন, দেখেন, পড়েন, একদম জোরে জোরে একটু পড়েন। কাকে পড়তে বলবো? একজন পড়েন, শুরু করেন। এমন ইন্টারেক্টিভ পড়াশোনা খুবই উপভোগ করছি, পড়াশোনা করে খুব মজা পাচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি কয়েকজনের হয়তো একটু টাফ হচ্ছে, ভালো লাগতেছে না, বিকজ পার্টিসিপেট করাটাই চ্যালেঞ্জ। বেসিক্যালি 170 জন প্রশ্নটা ছিল আসলে উপরে, প্রশ্নটা উপরে দেয়া আছে, প্রশ্নটা পোলের কোশ্চেনটা উপরে দেয়া আছে।
ঠিক আছে? তো ব্যাপারটা এরকমই হবে যে আমরা ক্লাসে পড়াশোনা করব, উপরে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, প্রতিটি ক্লাসে আপনার একটা দুটা চ্যালেঞ্জিং হোমওয়ার্ক থাকবে, যেটা আপনার স্টাডি গ্রুপে জমা দিচ্ছেন, মাঝে মাঝে ছোট ছোট ভিডিও হোমওয়ার্কও দেওয়া হবে। বেসিক পড়তে পড়তে আমরা অ্যাডভান্স জিনিসগুলোতে যাবো। এই ওভারঅল যে পড়াশোনার সিস্টেমটা হবে, এটাই পড়াশোনার সিস্টেম। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? এবং ব্যাপারটা এমন না যে আমি 180টা হোয়াটসঅ্যাপ আইডি খুলে এখানে ভোট দিতে আসছি। কি বলছি বুঝছেন? জি তো ভাইয়া। আবারও ভাই, বলতেছি, জি you ভাই। have to participate. If you participate, this course will be yours. If you do not participate, you will be a loser. Are you clear, ভাইয়া? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। তো এবার আমি হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে ব্যাক করছি কিনা। সবচেয়ে জি বড় ভাই। কথা লেট হলে হ্যাঁ। আগানো। আপনি অনেকেই প্রশ্ন করে, ভাইয়া আমাদের ক্লাসগুলো কি জুমে হবে নাকি গুগল মিটে হবে? গোষ্ঠী গিলাই তোর গুগল মিট আর জুমের। ডাজ ইট রিয়েলি ম্যাটার? আমাকে বলেন, গুগল জুমে হবে না গুগল মিটে হবে? না ভাই, হ্যাঁ, এটা তো আমি আমি ওরা ব্যাপার না যেটা করি, আমাদের। এক লাইনে উত্তর দিয়ে দিই, ভাই এই কোর্স আপনার জন্য না। ক্লিয়ার? ওকে। আমি এবার যারা এক্সিস্টিং কোর্স গুলোতে আছে এমন কয়েকজনের সাথে দেখি, ওরা ওদের সাথে ওদের কয়েকজনকে একটু ইনভাইট করছে ওদের কনফিডেন্স লেভেলটা আসলে টেস্ট করার জন্য, যে আসলে ওরা কতটুকু পড়াশোনা করতেছে। ওদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে যারা যারা কয়েকজন দেখি সাহস করে আসো, কি পড়ালেখা করছো দেখি, কারা আসো অন্য কোর্স থেকে, আগের কোর্স গুলো থেকে কারা আসো, হাত জাগাও, হ্যান্ড রেজ করো, তোমাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, কয়েকজনকে চিনতে পারতেছি, হাত জাগাও। হাত জাগালে আমার জন্য জিনিসটা সহজ, তোমাদেরকে চেনা। বেসিক্যালি তোমাদেরকে আসতে বলছি, তোমাদের পাবলিক স্পিকিং এই কয়দিনে কতটুকু ইমপ্রুভ করাইতে পারলাম, ভাইবা টাইবা কি অবস্থা, আসলেই কি অবস্থা, এগুলো একটু টেস্ট করবো। এইগুলো ইন্টারঅ্যাক্টিভিটি থাকে, ওদেরকে ডেকে নিয়ে আসছি এই জন্য যে কয়েকজন আসুক। ঠিক আছে? শরীফ উদ্দিন ভাইয়া গেস্ট, আপনার নাম শুরুতে দেখতে পাচ্ছি। শরীফ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। তো আপনি আপনার 1 মিনিটে এখন পর্যন্ত যা যা ক্লাস ক্লাস করতেছেন, আপনাকে আমি একটা সিঙ্গেল প্রশ্ন করবো। ইটস এ ভেরি কমন থিং, আমরা ক্লাসে বেশি প্রচুর গল্প করি, এটা নিয়ে প্রচুর আসলে মিথ আছে জনগণের মধ্যে, পুরো দুনিয়া জুড়ে এটা নিয়ে মিথ আছে। আমরা ক্লাসে প্রচুর গল্প করি, সপ্তাহে একটা দুটা মোটিভেশনাল ক্লাস করে আমাদের কোর্স শেষ হয়ে যায়। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি, এটা বলেন। ভাই, আমার ক্লাস করা আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি বেসিক্যালি সিএসসি থেকে পাশ করা, কিন্তু সিএসসি থেকে পাশ করে এআই টুল এভাবে ইউজ করা যায় এটা আমি আগে জানতাম না। এবার কোর্স ভাইয়া থেকে এটা আমাকে দেখ খুব মিয়া, আপনি লেগেছে। ক্লাসে পড়ালেখা সম্পর্কে বলেন, আমরা কতটুকু গল্প করি আর কতটুকু পড়ালেখা করি সেটা বলেন। ভাই, পড়ালেখা বলতে আমরা এখানে পড়ালেখা কিভাবে করব সেই জিনিসটা শেখানো হয়, ইফেক্টিভ ভাবে কিভাবে পড়ালেখা করানো যায়, ঠিক মানে আছে, কিভাবে ওকে। আউটকামটা বের করা যায় ওকে, সেটা শেখানো। সকিনা, সকিনা ইসলাম, সাকিনা না সকিনা, আমি আসলে প্রোনাউন্সিয়েশনটা জানি না। সাকিনা ইসলাম আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি শুনতে আসসালাম আপু। পাচ্ছি। আমরা Am I audible? মোটামুটি ক্লাস ক্লাস 6 থেকে 10 বইয়ের যে ম্যাথ গুলা শেষ করলাম, এখানে আমরা আসলে কি করছি, পড়ালেখা করছি না গল্প করছি, নাকি গল্পে গল্পে পড়াশোনা করছি? সবকিছু একটু বলেন শুনি এই ব্যাপারে, এই এই অংশটুকুতে আপনার অভিজ্ঞতা কি ছিল? আচ্ছা, এই অংশটুকুতে আমার অভিজ্ঞতা ছিল হচ্ছে আমরা এক আমাদের মিনিট, এক মিনিট, দাঁড়ান দাঁড়ান। ক্লাসের আপনি স্যার। আপনি প্রবলি কুয়েটে পড়াশোনা করছেন তাই না? জি। আপনি অলরেডি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছেন, তারপরে বলেন আপনি এই বেসিক পার্ট থেকে কিছু শিখতে পারছেন? আপনার জন্য এই পার্টটা রিডান্ডান্ট আননেসেসারি হয়তো হইতে পারতো, বাট এই পার্টে ক্লাস করে আপনি এতটুকু কিছু বুঝছেন যে কেন আমাদের আসলে বেসিক লেভেল গুলোতে আরেকটু রিক্যাপ করা দরকার, বা কেন বেসিক লেভেলে এত ইম্পর্টেন্সটা আমরা দিছি? না, দুইটা আসলে আমরা প্রশ্ন তো একটু কভার অনেক, করেন। জি, আমরা তো আসলে অনেক দিন ধরে পড়াশোনা করছি, কিন্তু এত বেসিকে তো আসলে অনেকদিন বেসিক থেকে তো দূরে চলে গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পড়তে বা অল। আপনার দেখা যাবে যে হচ্ছে আমরা এতদিন অনেকদিন ধরে ক্যালকুলেটর ইউজ করতেছি, কিন্তু এক্সামে কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়া কাজ তো করা লাগবে। আমাদের তো ম্যাথ সেই ক্লাস জন্য কিন্তু গুলোতে আপনার বেসিকটা অনেক বেসিক ইম্পর্টেন্ট। বেসিক লেভেল গুলোতে আমরা যা ডিসকাশন করছি, কোশ্চেনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আপনি অলরেডি ম্যাথ অনেক ভালো পারেন, বাট স্টিল আমরা প্রত্যেকটা টপিক কভার করে আগাইছি কিনা ক্লাসে? জি, অবশ্যই সবগুলো টপিক যার যেখানে কভার করে প্রবলেম ছিল আগানো সেই হয়েছে। জিনিসগুলো ডিসকাস করা হয়েছে কিনা প্রত্যেকের? জি, অবশ্যই হয়েছে। আচ্ছা, ওকে। পরে নাম দেখা যাচ্ছে আব্দুর রহমান। ভাইয়া, এই আব্দুর কোশ্চেনের রহমান, এগেইনস্টে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন ভাই, কে কে নাম কি? তাহসিন, দাঁড়ান, তাহসিনের ভাইয়া, কথাটা আমি কিছু আমি শুনে নেই। হ্যাঁ তাহসিন বলেন, কি বলতে চান? বলেন ভাই বলেন, কে বলতে চাচ্ছিলেন বলেন। আচ্ছা, আমি আমি ওমর ফারুক বলছি। হ্যাঁ আপনার বলেন সাথে ভাই। এমন খুব বেশি একটা কথা হয় নাই, তবে একটু ইয়ে হয়েছিল। আমি অ্যাকচুয়ালি 10 বছর স্টাডি গ্যাপ আমার, ওকে, জব করতেছি। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমি আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো 1 মিনিট বেসিক সময়, প্রশ্নের সবসময়। অ্যান্সারে চলে যান, জি, বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, বেসিক আমারও ভালো ছিল ম্যাথে সবসময়, বা এখনো ভালো আছে। বাট আমার প্রবলেমটা যেটা, আমি তেমন একটা সময় পাই না হলো সবকিছু আবার নতুন করে দেখা। কিন্তু আপনার কোর্সে যেটা পাইছি যে এক্স্যাক্টলি কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে আমাকে, এই জিনিসটা আমি আপনার এই জায়গায় পাইছি, যেটা আমার অনেক টাইম সেভিং করবে আর কি। ওকে, দ্যাটস আমি গুড। আমার আমার ইহতি মনে হয়েছে যে ইহতি আপনার নামে কোর্সটা। একজনকে দেখা যাচ্ছে, ইহতি সামুন। এই ইহতি তো আমাদের জানুয়ারি ব্যাচ থেকে ক্লাস করতেছে। ইহতি বলো, তোমাকে চিনছি। জি ভাইয়া।
তুমি বলো ম্যাথে আসলে এই যে ক্লাস 6 থেকে 10 বই আমরা করছি, এখন এগুলা চাকরির পরীক্ষাগুলায়, তুমি তো চাকরির পরীক্ষা খুব একটা দিচ্ছ না, বাট বলো তোমার আলটিমেটলি কন্টেন্ট হিসেবে যে পড়াশোনা আদৌ হয়েছে কিনা বলো, না খালি ক্লাসে এসে গল্প করছো, কি না হয়েছে না বলো। ভাইয়া, পড়াশোনা তো অবশ্যই হয়েছে। আমাদের আসলে যে টাইপের ম্যাথ গুলো হচ্ছে পরীক্ষায় আসে, আমরা ইজিলি চাইলে কিন্তু অনেক বেশি টাইম নিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারি। কিন্তু আপনার কোর্সে হচ্ছে এই বেসিক ম্যাথ গুলো করার কারণে আমার যেটা হয়েছে যে আমি টাইমের ভিতরে, কম সময়ের ভিতরে কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারি এই জিনিসটা আমি শিখছি। আমি নিজে হচ্ছে ম্যাথে ভালো, কিন্তু তারপরও ওই ভালোটা আসলে কিছুই না যদি না হচ্ছে আমি প্র্যাকটিসে থাকি। এবং এটার জন্য হচ্ছে 6 to 10 পর্যন্ত যে বইয়ের ম্যাথ গুলো করানো হচ্ছিল, এটা আমার জন্য মানে আমি পারি যেন, তাও আমার জন্য মনে হয়েছে যে না, এভাবেও পড়া যায় বা এভাবে পারে না বেসিক। এমন কারোর সাথে একটু কথা বলি, দাঁড়াও। আব্দুর রহমান, আচ্ছা তুমি ভাই। খুবই উইক ছিল, আব্দুর রহমান খুবই উইক ছিল শুরুতে। আব্দুর রহমান তুমি বলো তোমার ম্যাথ কত কি ইমপ্রুভমেন্ট হয়েছে বলো। ভাইয়া আমার আসলে প্রথমে অনেক ইতিহাস ছিল ম্যাথে। শুধু ম্যাথেই না, আমি বলবো ইংলিশটাতে অনেক ইতিহাস ছিল। আর আমি হচ্ছে জব করতাম পাশাপাশি। তো আমি আসলে বলবো জানুয়ারি থেকে আমি ছিলাম, তো জানুয়ারি থেকে এখন আলহামদুলিল্লাহ আমার, এই কনফিডেন্সটা আমি পেয়েছি যে আমি 3-4 মাসের জন্য আমি আমার জব কাজ করে দিয়েছি। যে আমার এই ওকে, এতটুকু কনফিডেন্স বেড়ে যাচ্ছে যে আমি আসলে এখানে ভালো কিছু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আপনারা ভাইয়া যারা নতুন আজকে জয়েন করতেছেন, ক্লাস শুরু করতেছেন, হ্যাভ ইউ গট দ্য আইডিয়া? জি ভাইয়া। তো কি ভাই? ক্লাসে ভাইয়া প্রচুর গল্প হবে, এটার ব্যাপারে কোনো ডাউট নাই। প্রচুর গল্প হবে, এটার ব্যাপারে কোনো ডাউট নাই। ঠিক আছে, কারণ আমরা ওই জিনিসে বিশ্বাস করি না, আমি ব্যক্তিগতভাবে, যে আসলে পড়াশোনা একটা বোরিং জিনিস। ঠিক আছে, স্টাডি মাস্ট বি ফান। ঠিক আছে, আচ্ছা ওদের কাছে কয়েকজনকে জিজ্ঞেস, সবাই একসাথে বলো, আমরা ক্লাসে প্রচুর গল্প করি, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো ক্লাসগুলোর মাঝখানে মাঝখানে আমরা যে পড়ার মাঝখানে মাঝখানে আমাদের যে গল্প টল্প গুলো হয়, এইগুলা তোমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হয় সেটা বলো, যারা একদিন ক্লাস ক্লাস করতেছো বলো। ভাইয়া গল্প করলে আসলে আমরা গল্পটা আসলে ওর মাধ্যমেই হয়, মানে আলটিমেটলি গল্প বলতে আসলে পড়া হয়। তো ব্যাপারগুলো ভাই এমন হবে না, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই, যারা ছোটবেলা থেকে এই গদবাদা আসলাম, বোর্ডে এক গাদা উল্টা ঘুরে, তুমি আমার চেহারাও দেখবা না, আমি হোয়াইট বোর্ডে চক নিয়ে লেখা শুরু করলাম, সরি হোয়াইট বোর্ডে তো চক দিয়ে লেখা যাবে না, ব্ল্যাক বোর্ডে চক নিয়ে অথবা হোয়াইট বোর্ডে মার্কার নিয়ে লেখা শুরু করলাম, এরপর চলে গেলাম। দিস ক্লাসেস ওন্ট বি লাইক দ্যাট। ক্লিয়ার ভাইয়া? এখানে প্রত্যেকটা মোমেন্টে আমাদের একসাথে কথা হবে, আমরা কথা বলতে বলতে পড়াশোনা করবো, এন্ড ইউ হ্যাভ টু পার্টিসিপেট। গল্প বলতে এটাই, ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? নট ইরিলেভেন্ট গল্প। Each and every story study should be study related and that should be relevant to our target. Clear ভাইয়া? বুঝতে পারছি? জি ভাইয়া। সো প্রচুর গল্প হবে, ওদের কাছে আরেকটু পরে আবার ব্যাক করবো এখানে। তার আগে হচ্ছে আমরা আবার একটু আমাদের টপিকে আগাই। ঠিক আছে, সো ফুল স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাই Okay, দেখা এই 3 যাচ্ছে। নাম্বার পয়েন্টটা অলরেডি জেনে যাবেন, 3 নাম্বার পয়েন্টটা অলরেডি জেনে যাবেন, এটা ওই যে ইয়েগুলো দেখাচ্ছে ওখান থেকে জেনে যাবেন। এই জিনিস অলরেডি জেনে যাবেন, আইবিএ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর এটা অলরেডি দেখায় ফেলছি। ঠিক আছে, আচ্ছা গত বছরের মানুষজন কিভাবে চান্স পাইছে এই জিনিস অলরেডি ওখানে দেখে যাবেন। ঠিক আছে, আচ্ছা এই কোর্স করতে আপনার কি কি লাগবে ক্লিয়ারলি বলে দিচ্ছি, ডিটারমিনেশন, ডেডিকেশন। একটা মজার জিনিস, আমাদের সকল কোর্সের কন্টেন্ট এবং রিসোর্স একই, ক্লাস ক্লাস থেকে শুরু করে সবকিছু একই, বাট দ্য অনলি থিং আপনাকে সময় কম বেশি, সেই অনুযায়ী আপনাকে নামটা মাঝে মাঝে চেঞ্জ হয় এবং ওই অনুযায়ী আপনাকে আগাইতে হবে। যেমন এই কোর্সের নাম কুইক রান, বিকজ আপনার হাতে সময় যেটুকু আছে আপনাকে একটু দ্রুত দৌড়াইতে হবে। ভাই আপনাকে টাকা খরচ করে একটা ইয়ারফোন এবং ভালো কোয়ালিটির মাইক্রোফোন আছে এমন একটা ইয়ারফোন ব্যবহার করতে হবে ক্লাস করার জন্য। ক্লাসে এসে আপনার ওখান থেকে পুত 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 আওয়াজ হবে, এগুলো হবে না। ঠিক আছে, অনলাইন কোর্সে এনরোল করছেন, অনলাইন টুলস থাকতে হবে। ঠিক আছে, এগুলো অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই কিনা? ঠিক আছে, সো এই কথাবার্তাগুলো আমি খুব একটা আর খুব বেশি এই জায়গায় বলবো না, এই একটা লাইন ভাইয়া সব জায়গায় আমি শুরুতে ক্লিয়ার করে দিই, বিইং বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর, ইউ মাস্ট বি সেক্সি, ইউ মাস্ট বি দ্য বেস্ট। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? দ্য সেক্সি মিন্স দ্য না ভাই। বেস্ট, বিউটিফুল মিন্স এভারেজ। এখানে এখন সবাই সবাই সাজগোজ করে আসে, সবাই পড়াশোনা করে আসে, জাস্ট স্টাডি ইজন্ট এনাফ এনিমোর। ক্লিয়ার ভাইয়া? জাস্ট হার্ড ওয়ার্ক ইজন্ট এনাফ এনিমোর, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট উইদিন দ্য রুম। ভাই বুঝতে পারছি? জি ভাই। তো তুমি যদি আমাকে রেগুলার মাঝে জি মাঝে ভাইয়া। বলো, ভাইয়া আমি তো পড়াশোনা করতেছি, গুল্লি মারি তোমার পড়াশোনা, আর ইউ অন দ্য টপ? দ্যাটস দ্য কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া? টপ অফ দ্য লিস্টে জি তুমি ভাইয়া। আসছো কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। হ্যাঁ, ক্লিয়ার? আমরা কোঅপারেটিভ হবো জাস্ট টাইম বিফোর দ্য এক্সাম। এক্সামের ঘন্টা দেয়া মাত্র ইটস এ কম্পিটিশন। ক্লিয়ার?
পরীক্ষার হলে ঢোকার আগে যে তোমার পাশের ছেলেটা মেয়েটা তোমার হেল্প চাই, এটার অ্যান্সারটা কি ভাই একটু জানেন, হেল্প হিম অর হার। বাট ওয়েন দ্য এক্সাম স্টার্টস ইজ দ্য কম্পিটিশন, কিল এভরিওয়ান এলস। তাই কিনা ভাইয়া? ভাইয়া বুঝতে পারছি? জি ভাই। জি হ্যাঁ, ভাই বুঝতে পারছি। তো দিস ইজ ভেরি সিম্পল ভাইয়া। এবারে একটা জিনিস বলতেছি, এইগুলা অলরেডি তোমরা জানো, আমি এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, এগুলা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই। তো তোমাকে যেই জায়গাটা এটা দেখতে হবে, যে জায়গাটায় যাইতে হবে, আমি সেটা একটু করে দিচ্ছি। দেখো, তোমার এই জায়গাটায় কাজ হচ্ছে, তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে? এটা এখন রেগুলার লাগবে। ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে গেলে এটা লিংক আমি দিয়ে দিব। দেখো, এই তোমাদের আগের ইমিডিয়েট আগে যে কোর্সটা শুরু হয়েছে, এটার ওরিয়েন্টেশন ক্লাস বা ডেসক্রিপশনটা একটু দেখে ফেলবা। এখানে যা যা জেনারেলি বলা আছে, কিছু রুলস বলা আছে, এটা তোমাদের মাস্ট দেখতে হবে। দিস আর ভেরি কমন রুলস ফর আর এভরি কোর্স, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে এইটার ব্যাপারে একটা ইন্ডিভিজুয়াল কোর্স রিলেটেড সেকেন্ড অ্যাসাইনমেন্ট লিখতেছো ভাইয়া, দিস ইজ দ্য সেকেন্ড অ্যাসাইনমেন্ট, লিখতেছো? অ্যাসাইনমেন্ট হচ্ছে এই জি ভাই লিখতেছি। কোর্সে ক্লাস করার রুলস গুলো একটা কাগজে লিখবা, একটা কাগজে লিখে রুলস গুলো জমা দিতে হবে। তুমি যে লিখবে, এটা দিয়ে আমি কি শিওর করতেছি জানো? তুমি রুলস গুলা জানো। তুমি যেন আমাকে 2 মাস পরে, 15 দিন পরে এসে না বলো, ও ভাইয়া আমি তো জানতাম না। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? তুমি জানো এটা, তুমি অ্যাসাইনমেন্ট লিখে জমা দেওয়ার মাধ্যমে আমাকে ক্লিয়ার করবা। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? এবং এইটা তোমাকে আগামীকালকে 1 ঘন্টা 20 মিনিটের এই কাজ করে ফেলতে হবে, এই ভিডিওটা দেখে ফেলতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, আর একটা জিনিস, এটাও আগামীকালকেই করতে হবে। এই দুইটা জিনিস আগামীকালকের মধ্যেই করতে হবে। ক্যারিয়ার সেমিনার নামে আমাদের সেম ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবা, একদম ক্যারিয়ার প্ল্যান এন্ড চাকরির প্রস্তুতি। এই দুটো জিনিস কালকের মধ্যে দেখে ফেলতে হবে। ডেডলাইন কখন ভাইয়া? কালকে রাত 9টা 30। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আরেকটা ভিডিও কোনটা ক্যারিয়ার প্ল্যান? এই যে ক্যারিয়ার, আরেকটা হচ্ছে এই যে তোমার গ্র্যান্ড লঞ্চ অফ আইবিএম জব লং কোর্স, এইটা এই ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখাচ্ছি। এইটা হ্যাঁ এবং এই হ্যাঁ। ক্যারিয়ার প্ল্যান, এই দুটো জিনিস তুমি পাবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে। ইউটিউব চ্যানেলে গিয়ে জাস্ট ভিডিও সেকশনে গেলেই পেয়ে যাবা। এরপর আমি তোমাদের কোর্স ডকেও লিঙ্ক গুলো দিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবং ভাইয়া এই জায়গাটাতে খুব খুব ভালো মতো এই ওরিয়েন্টেশন লাস্ট যেটা দেখতে বলছি, এটা খুব খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। বিকজ এইখানে তুমি যদি মিস করো, তুমি ক্লাসের অনেক কিছুই পাবা না। আচ্ছা, ফুল স্ক্রিন আবার দেখা যাচ্ছে? কোন সাবজেক্টে কি কি পড়বো ভাইয়া দেখা যাচ্ছে? জি ভাইয়া। ক্লিয়ার কোন ভাই। দেখা সাবজেক্টে কি কি পড়বো এটা তোমার ক্লিয়ারলি জানা থাকতে হবে। এটা ওই ভিডিওটার মধ্যেই পাবা, এগুলো আমি আর এখানে টানতেছি না, ঠিক আছে? এগুলো আমি এখানে টানতেছি না, এগুলো ডিসকাস করতেছি না। বিকজ তোমার জানতে হবে, এতটুকুর জন্য আমি এই জিনিসটা তোমাদের দেখাই দিচ্ছি, এটা জানতে হবে মাস্ট, ঠিক আছে? এগুলো সব জানতে হবে, কি কি বই পড়বো এগুলো জানতে হবে, ঠিক আছে? 2টা 3টা বই কিনতে হবে, কি কিনতে হবে বলে দিবে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, যখন লাগবে তখন বলে দিবে, ঠিক আছে? এবার এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি অলরেডি তোমরা এটা কোর্স এনরোল করার সময় দেখছো, তাই তো? যে আমরা বেসিক কি কি ক্লাস করব, কিভাবে করে করবো, এই জিনিসগুলো অলরেডি কোর্স এনরোল করার সময় দেখছো, দেখছো কিনা? না দেখলে জি ভাইয়া এইটা, দেখছি। এইটা আবার এইটা কোর্স টু কোর্স মিলবে না। এটা তোমাদের কোর্স, এটা তোমাদের জন্য হবে, বিকজ তোমার টাইম কম, তাই কিনা? এখানে কিছুটা তোমাদের কম হবে। আচ্ছা, এটা না দেখলে এটা ফেসবুক গ্রুপে আসতে, বা আমি কোর্স গ্রুপেও দিয়ে দিব, আমাদের তোমাদের কোর্স গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে দেখবা, ঠিক আছে? ক্লিয়ার? এক্সাম সিস্টেম গুলো কিভাবে হবে? এগুলা এক্সাম শুরু হলেই দেখতে পাবা, ঠিক আছে? কি বলছি বুঝছো? এক্সাম শুরু হলেই ক্লাসে দেখতে পাবা। আমাদের এখানে একটা জিনিস বলেছে, এটাও তোমাদের ইস্যু থাকবে। এবার একটা জিনিস বলি, এখানে আমাদের এক্সাম কোনোদিন কোনো অ্যানাউন্সড এক্সাম হবে না। তুমি জানবা না যে তোমাকে আজকে এই এক্সাম দিতে হবে, মানে তুমি বাসায় গেছো, স্বরবর্ণ পড়ে আসছো, আর আজকে স্বরবর্ণের উপরই পরীক্ষা হবে। দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন হিয়ার। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? বাট তোমার এখন পর্যন্ত যা যা পড়া হয়েছে তার উপরে যে কোনো দিন যে কোনো পরীক্ষা হচ্ছে। ক্লিয়ার? তুমি মনে করো ইংলিশ ইংলিশ 3টা টপিক চ্যাপ্টার শেষ হয়েছে, ম্যাথ 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, তোমাকে ওইটা বলে দিব না যে ভাইয়া কালকে তো তোমার হচ্ছে প্রোনাউনের উপরে পরীক্ষা হবে। নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন হিয়ার। ক্লিয়ার? কারণ তুমি যখন পড়বা, তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কি পরীক্ষার আগের দিন সব পড়ে যাবা? আগামীকাল পরীক্ষা, আজকে রাতে সব রিভাইজ করে যেতে পারবা? তো এই না ভাইয়া। পরীক্ষাগুলোর টার্গেট তোমার মার্কস পাওয়া না, এই পরীক্ষাগুলোর টার্গেট কি? তোমার উইকনেস কে আইডেন্টিফাই করে দেয়া। ক্লিয়ার? হ্যাঁ। জি ভাই। জি So ভাই। this is, যেমন এখন আমাদের লাস্ট একটা কোর্সে যারা আছে, ওরা 3 দিন ধরে ক্লাস করতেছে, ওদের ভোকাবুলারি এক্সামটা হচ্ছে না। তোমরা প্রতিদিনই ভয়ে আছে যে কোনো দিন এক্সাম হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এই কারা কারা হাসতেছো কেন? ঠিক আছে, লাস্ট দিন ওরা পরীক্ষা দেওয়ার জন্য বারবার বলছে ভাইয়া আজকে দিয়ে ফেলি। নো, ব্যাপারটা এরকমই। এসব এক্সাম ভিত্তিতে হাবিজাবি যা আছে সব তোমার কাটায় যাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। তো তুমি যে জি ভাইয়া। অ্যাপ্রক্সিমেটলি কতটুকু পড়াশোনা করলে কয়দিনে তোমার সিলেবাস শেষ হবে 1 জুলাই থেকে শুরু করে, সেটা এখানে মোটামুটি আছে, দেয়া আছে। ক্লিয়ার? ঠিক আছে? এটা একটা অ্যাপ্রক্সিমেট প্ল্যান, রাফ প্ল্যান, সবার জন্য এটা মিলবে না, কারো কম বেশি লাগবে, কোনো সমস্যা নাই,
ঠিক আছে? এই জিনিস অলরেডি ওইখানে করলেও দেখবা, ওই ভিডিওটাতে দেখবা, এগুলো অলরেডি তোমাদের দেয়া থাকবে, এগুলো নিয়ে আর আগাচ্ছি না। এই কোর্স সংক্রান্ত যে প্রশ্নের উত্তর আছে এগুলো অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে? স্টিল আমি গ্রুপে দিয়ে দিব, এগুলা মুখস্থ বিদ্যাটাই দেখে নিবা, ঠিক আছে? এগুলো সব মোটামুটি গ্রুপে দেয়া থাকবে, গ্রুপে পাবা, দেখে নিবা, ঠিক আছে? মানে এগুলো আমার দেখানোর কিছু নাই। তো এগুলো অলরেডি জেনে গেছো এবার, তাই তো নাকি? এই স্ক্রিন দেখে একটু কথা বলেন আপনারা, এগুলো অলরেডি জেনে গেছেন না যে কোর্স চলাকালীন আমাদের যোগাযোগ কিভাবে হবে? হ্যাঁ ভাইয়া। জি ভাই। ভাইয়া আচ্ছা, তো এগুলো অলরেডি জানেন। আচ্ছা, আমাদের হচ্ছে ইউনিভার্সিটি বা ডিস্ট্রিক্ট ওয়াইজও বেশ কিছু কমিউনিকেশন গ্রুপ থাকবে। এটা এখনো পুরোপুরি ক্রিয়েট করা নাই, দুইটা একটা ইউনিভার্সিটির জন্য ক্রিয়েট করা আছে, ঠিক আছে? যাদের খুব বেশি মেম্বার তাদের জন্য ক্রিয়েট করা আছে, বাট এটা আমরা আস্তে আস্তে ক্রিয়েট করে ফেলবো। So, আপনার জন্য সুবিধাটা হবে কি দেখেন, আপনার যতভাবে আপনি কমিউনিকেট করতে পারেন, যতভাবে নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো দিস ইজ দ্য ইরা অফ কমিউনিকেশন। এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে কিনা বলেন? যোগাযোগের যুগে, তাই কিনা? হ্যাঁ। অবশ্যই। So এই entire course will be for communication, but be sure one thing, আপাতত আগামী 3-4 মাস এই গ্রুপ থেকে ছেলে ভাগানো বা মেয়ে ভাগানো এই প্ল্যানটা করা যাবে না। ক্লিয়ার? মানে বুঝছেন? জি ভাই। মানে হচ্ছে জি ভাই। কোর্স চলাকালীন সময়ে পার্সোনালি কাউরে এই গ্রুপ থেকে মেসেজ দেওয়া যাবে না। যত মেসেজ সব দিতে হবে গ্রুপে। আমি আপনাকে বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ। জি ভাই। তো আপনি কোর্স গ্রুপে দিবেন, আপনি ক্লাসে এসে বলবেন, আপনি হচ্ছে ফেসবুক গ্রুপটাই দিবেন, ঠিক আছে? কিন্তু ইনবক্স যে আপু আমি তো কালকে ক্লাসটা মিস করছি, ভাইয়া আমি তো ক্লাসটা মিস করছি, আমাকে কি একটু লিঙ্ক দেওয়া যায়, এইটার উদ্দেশ্য যে হাই হ্যালো করে কথা বলা শুরু করে, এটা করা যাবে না। আগামী এই কোর্স চলাকালীন সময় করা যাবে না। কোর্স শেষ হওয়া মাত্র আপনি যা খুশি তাই করেন, and I appreciate this. ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। এটা ক্লিয়ার? ওকে। আচ্ছা, আরেকটা আছে, আমাদের প্রচুর অফলাইন মিট আপ হবে, ঠিক আছে? এটা হয় রেগুলার, আপনারা গ্রুপে ফেসবুক গ্রুপে হয়তো দেখছেন। ধরেন না কোনো একটা খাওয়া দাওয়ার গ্রুপ, এই যে অমুক দিন চলো এই জায়গায় দেখা করি, একসাথে মুভি দেখতে যাই, কারা কারা যাবা আসো, এগুলো প্রচুর হবে। এগুলোর পারপাসে ইন্টারাক্টিভ থাকা ভাই। ক্লিয়ার? ভাই বুঝতে পারছি? জি ভাইয়া। এবং এগুলো দেখে আবার কিছু মানুষজন এরকম ধারণা করবে, বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি দেখলাম অনেকে লিখে যে আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাই, এটাই আমাদের কোর্স, ঠিক আছে? ডেফিনেটলি রেস্টুরেন্টে খাবো না তো কি করবো, নাচবো গিয়ে, ঠিক আছে? তো আপনাদের এই জিনিসগুলো আসতে হবে। লাস্ট থিং, এটা খুবই ইম্পর্টেন্ট এই কোর্সের জন্য, এন্ড ইউ নিড টু ফলো ইট। নট মোরাল এথিক্স, আপনাকে লিগালি এই জিনিসটা মেনটেন করতে হবে, ঠিক আছে? এই কোর্সে যে কোনো কন্টেন্ট, পিডিএফ, ক্লাস নোট, এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। শেয়ার করা যাবে না মানে হাজবেন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মাদার ফাদার যা হোক, কারোর সাথে শেয়ার করা যাবে না। ইউ পেইড ফর দিস কোর্স এন্ড অনলি ইউ আর অ্যালাউড টু ফলো দিস কোর্স কন্টেন্ট। ক্লিয়ার ভাইয়া? এটা বুঝতে পারছি? জি ভাইয়া। এই পয়েন্টে কারো কোনো অবজেকশন বা দ্বিমত আছে? আপনি এই জিনিস কোর্স শেষ হওয়ার পরেও কোনোদিন কাউকে দিতে পারবেন না। আপনার ছোট ভাই বোন যে কিছু পড়ুক, আপনার মাথা থেকে বের করে আপনি তার সাথে শেয়ার করবেন। আপনি যা শিখছেন সেই জিনিসগুলো আবার নিজে বানায়, নিজে তার মতো করে শেয়ার করবেন। ক্লিয়ার? বাট যেইগুলো আমি পাবলিকলি অ্যাভেলেবেল করে দিব, ইউটিউব চ্যানেলে থাকতে পারে, ফেসবুক গ্রুপে থাকতে পারে, ওইটা তো আসলে পাবলিকলি দিচ্ছি, ওটা ওপেন কন্টেন্ট। বাট আপনি এই কোর্সের ক্লাসে যা করতেছেন, যেটা আমি কাউকে দেই না, আমি দিলে আমার দেওয়ার রাইট আছে, আপনার রাইট নাই। ক্লিয়ার? আপনি লিখলে আপনি আপনার মতো করে আবার মাথা খাটায়, আপনার মাথায় তো থাকবে। আমি তো, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আপনাকে একটা জলযন্ত্র এরকম বানানো, ঠিক আছে? তো আপনি আপনার মাথা খাটায় জিনিসগুলো করবেন এন্ড ইউ উইল ডু বেটার। বাট আপনি এটা বলুন ভাইয়া আমি তো এখানে ছিলাম, আমি তো এটা না, এইসব করা যাবে না। ক্লিয়ার? ইউ ক্যানট শেয়ার ইভেন উইথ ইউর ওয়াইফ অর হাজবেন্ড অর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমাদের কোর্সে এরকম প্রচুর উদাহরণ আছে যে একই ফ্যামিলির আপন ভাই বোন আমাদের কোর্সে আছে। এই পোস্ট আপনি ফেসবুক গ্রুপে গেলে পাবেন, ঠিক আছে? বুঝতে পারছি ভাই? একদম আপন ভাই বোন দুইজন একসাথে আমাদের কোর্সে এনরোল করা আছে, এরকম আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে বহুত, ভুরি ভুরি। এগুলা ফেসবুক গ্রুপে আমাদের ফান পোস্ট শেয়ার করাও আছে, ঠিক আছে? আপনারা আমাদের আইবিএমএ প্রিপারেশন ফর বিগিনার্স গ্রুপে যাবেন, এই ইমেজ সেকশনে গেলে আপনারা যদি মজা নিতে চান, আমাদের ওখানে মিডিয়া সেকশনে গেলে প্রচুর মজার এইসব আমাদের ডেইলি লাইফ স্টোরি পাবেন, যেগুলো কোর্সের মধ্যে ঘটে, আমি শেয়ার করি। আর সেকেন্ড লাইনটি ইম্পর্টেন্ট, যে কোনো যোগাযোগের জন্য রেজিস্ট্রেশনের সময় ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আপনারা অলরেডি গ্রুপে অনেকে জয়েন করে ফেলছেন অন্য মোবাইল নাম্বার দিয়ে, এটা আমি যখন চেক করবো আস্তে করে ডিলিট করে দিব। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইফ ইউ আর ডিলিটেড ফ্রম দিস গ্রুপ অর ফর কোর্স ওয়ান্স, ইটস ফর এভার। ভাই বুঝতে পারছি? তখন এগুলো বললে হবে না ভাইয়া আমি তো জানতাম না। ভাই বুঝতে পারছেন? আপনাকে সবকিছু আজকে জানাই দেওয়া হচ্ছে। আপনারা যারা অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে আসেন, মোবাইল নাম্বার চেঞ্জ করার দরকার হইলে আজকের পর আমার সাথে এগুলো কথা বলে ফেলবেন। ক্লিয়ার? ভাই বুঝতে পারছি? জি ভাই। এই স্ক্রিনে আসার আগে আমি দুই একজনের সাথে আবার একটু কথা বলবো যারা আমাদের এক্সিস্টিং কোর্স গুলোতে আছে, ঠিক আছে? ওকে। ভাইয়া কাকে জিজ্ঞেস করবো দেখি, দাঁড়াও, এই হাত জাগাও, আবার একটু হাত জাগাও, যারা এক্সিস্টিং কোর্স গুলোতে আছে হাত জাগাও, চেহারা দেখে জিজ্ঞেস করি। ভাই আবারও বলতেছি, আমার বিহেভিয়ার উইল বি সো রুড, সো রাফ, it will be a fucking behavior, so dirty, so rude, and I am not proud of it. আমি এটা প্রাউডলি বলতেছি না,
দিস ইজ মাই রোল হেয়ার, দিস ইজ মাই পারপাস ইন দিস কোর্স। আপনাকে যখন আদর করে বলা দরকার আদর করে বলবো, যখন আপনাকে লাইথানো দরকার হবে লাইথাবো। দিস ইজ মাই রোল, দিস ইজ মাই জব ডেসক্রিপশন। আর ইউ ক্লিয়ার ভাইয়া? ভাই আর ইউ ক্লিয়ার? Yes, নতুন sir. যারা আসছেন, দিস ইজ মাই জব ডেসক্রিপশন। আপনার 25 বছর ধরে আপনার শরীরে যেই শ্যাওলা পড়ে আছে, ওই শ্যাওলা পরিষ্কার করার দায়িত্ব আমি নিছি। ওই শ্যাওলা ডোলে ঘষে পরিষ্কার করে আপনাকে ব্রাইট বানানোর দায়িত্ব আমি নিছি। এই কাজটা করতে হলে আমার হাতে ময়লা লাগবে, আপনার পাছার গু আমার হাতে লাগবে। দিস ইজ মাই ডিউটি, দিস ইজ মাই জব ডেসক্রিপশন হেয়ার। ক্লিয়ার? এন্ড আপনি আমার এই সময় বলতে পারবেন না মেথরের ভাষা কোনোদিন ভালো হবে না। আই এম টেলিং মাইসেলফ মেথর ক্লিয়ার ফর দিস পারপাসেস। আর ইউ ক্লিয়ার ভাইয়া? বিকজ ওই দায়িত্বটা আমি জেনে শুনে নিছি। আমি কি আপনাকে বুঝতে পারছি? সো ইউ আর নট হেয়ার টু জাজ মি, ইউ আর নট হেয়ার টু জাজ মাই কোয়ালিটি। আমি আপনার চেয়ে আহামরি বেশি কোয়ালিটির কোনো মানুষ না। এই জায়গাগুলোতে আপনার সাথে আমার একটা স্পেসিফিক পারপাস আছে, এবং এটা আগামী নভেম্বর পর্যন্ত হয়তো বা যে সময় পরীক্ষাটা না হয় সেই পর্যন্ত। আর ইউ ক্লিয়ার ভাইয়া? ওয়ান্স দিস ফিনিশেস আমরা আলটিমেটলি ফ্রেন্ড হয়ে যাবে, এবং তখন আপনার সাথে আমার ওই চা বিড়ি খাওয়ার সম্পর্ক, যেটা অলরেডি গত বছর যারা চান্স পাইছে ওদের বিভিন্ন পোস্ট দেখতে পাবেন। সো ইফ ইউ ওয়ান্ট টু জাজ মি, ইফ ইউ আর হেয়ার টু জাজ মি, তুমি আমাকে জাজ করবা কিসের বেসিসে? গত বছর যারা অলরেডি এই কোর্স কমপ্লিট করে গেছে তাদের যে ফিডব্যাক গুলো আছে, তাদের সাথে আমাদের যে রিলেশন গুলো আছে তার বেসিসে। এইসব পোস্ট ভিডিও হাজার হাজার, মানে হাজার হাজার ইজ এ সিম্বল, ইজ এ সিম্বলিক ওয়ার্ড, এগুলো আমাদের ফেসবুক গ্রুপে আছে। আপনারা অলরেডি দেখছেন কিনা? দেখছেন কিনা? দেখেন না? এগুলো না দেখলে আমাদের ফেসবুক গ্রুপে আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার গ্রুপে যাবেন, গত বছরের মানুষজনের সাকসেস স্টোরি গুলা পড়বেন। ঠিক আছে? জাস্ট আমি আপনাকে বলি, দেখেন আপনাদের আজকে গ্রুপে ছবি দেবেন। আমরা গতকালকে 67-এ চান্স পাইছি, ওরা 3 জন, আমরা নিজেদের গ্রুপ মধ্যে গল্প করতেছিলাম। এর মধ্যে একটা মেয়ে আছে শান্তা, ও বলতেছিল ভাইয়া, আমরা শান্তাকে সবাই ধরছিলাম তুমি অনেকদিন খাওয়াও না, আমাদের ট্রিট দাও না। এই করতে করতে ও বলছে কালকে চলেন তাহলে বিসমিল্লাহ কাবাবে যাবো। আমরা 4 জন গেছিলাম, সবাই ছিল না, টাইমিং মিলে নাই। ওরা 3 জন, মেরাজ ছিল গত বছর চান্স পাইছে, চৈতি ছিল, শান্তা, আমি। উই হ্যাড জাস্ট লিটারালি ফান। আমরা মনে করেন ইদানিং ডিউর মধ্যে কিছু ছোট ছোট গাড়ি চালু হয়েছে, বাগি টাইপ, আমরা ওগুলাতে করে লিটারালি আইবিএর সামনে থেকে কার্জন হল পর্যন্ত গেছি, সেখান থেকে হেঁটে হেঁটে আমরা নাজিরা বাজার পর্যন্ত চলে গেছি। ওই টাইমগুলো কিছু ছবি আছে, আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো, জাস্ট যেহেতু গল্প করতেছি। তো দিস উইল বি আওয়ার রিলেশনশিপ। বাট ওরা আমার কি পরিমাণ বকাঝকা খাইছে, ওরা 3 জন 3 ভার্সিটির, ঠিক আছে, যে যখন পারে না এই জিনিসগুলা খাইছে, এবং এই জিনিসগুলো আপনাকে সার্ভাইভ করতে হবে। তো আগামী কয়েক মাস আপনি আমার কাছ থেকে গালি খাবেন, মন্দ খাবেন। এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা? থাকলে এখন বলেন যে ভাই আমি এইগুলো করতে এখানে আসি নাই। এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে এখনই বলেন ভাই। ইউ হ্যাভ টু এগ্রি অন দিস পয়েন্ট। আমাকে আদর করে হইলে আপনার কাছ থেকে আদায় করতে হবে, আদরে না হইলে লাত্তি গুতা মারতে হবে। এন্ড দিস ইজ মাই জব ডেসক্রিপশন হেয়ার। ক্লিয়ার? আপনাদের কারো কোনো আপত্তি থাকলে বলেন। এইগুলা নিয়ে পিছনে গিয়া ওই অ্যানোনিমাস আইডি দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। মানে আপনি বলতে পারেন, বাট এতে আপনার কোনো উপকার হবে না, আর আমারও কোনো অপকার হবে না ভাই। ক্লিয়ার? এই পয়েন্ট কি ভাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আমি আগাগোড়া ডাউন টু দ্য আর্থ মানুষ, বাট আই নিড টু নো দ্য পারপাস। কখন আমাকে শক্ত হইতে হবে, কখন আমাকে নরম হইতে হবে, ভাই বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাইয়া। ভদ্র জি হওয়াটা মানে ভাইয়া। মিষ্টি মিষ্টি কথা বলাটা কোনো কোয়ালিটি না। একই সাথে আমাকে জানতে হবে ওইটার পাশাপাশি ওটা তখনই কোয়ালিটি হবে যখন আমি প্রয়োজন অনুযায়ী আবার মানে টাফ হইতে পারি, এবং আমি ওই কোয়ালিটিটাই অ্যাচিভ করার ট্রাই করতেছি বা করি। আমি আপনার ওই বন্ধু হইতে চাই না যে আপনাকে খালি বলবে দোস্ত তুই তো বস, তুই তো বস। আর ইউ ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আমি আপনাকে মুখের উপরে বলতেছি বালের বস হইছো শালা, 2 বছর ধরে পরীক্ষা দাও এখনো চান্স পাও না, তুমি নিজের বালের বস মনে করছো। আমার এইসব বাদ দিয়া আসলে কোন জায়গায় উইকনেস আছে এটা খুঁজে বের করো। আমি কি ভাই আপনাকে বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। দেখি আমি আগের কোর্স গুলোর থেকে 2-1 জনের সাথে এই ব্যাপারে একটু জিজ্ঞেস করি, ওরা আসলে অলরেডি অনেক খাইছে টাইছে। ঠিক আছে, কাকে জিজ্ঞেস করবো? নাম টাম গুলো আছে, হাত জাগানো আছে। এই আসিফ গাজী, তুমি তো খুবই আমার রেগুলার দেখতেছি ইদানিং ক্লাস ক্লাস করতে, তোমার ওইয়ে বলো এই বকাঝকা সম্পর্কে, তুমি তোমার অভিজ্ঞতা বলো। ভাই বকাঝকা শুনলে মনে হয় পড়ালেখায় একটু আগ্রহ বাড়ে, নাই তো বাড়ে না, ওই রকমের আগের অবস্থায় পড়ে থাকে আর কি। আচ্ছা ঠিক আছে। এই মুনতাসির, তুমি কি হচ্ছে গত বছরের কোর্স থেকে আসছো? ওই মুনতাসির, শেখ মুনতাসির? জি ভাইয়া। তুমি কি গত বছর পরীক্ষার দিন আমার সাথে লাঞ্চ করতে আসছিলে? ওই মুনতাসির? জি জি জি। আচ্ছা, না ওই যে দেখো মুনতাসিরের কথা বলি ভাইয়া। মুনতাসির গত বছর আমাদের কোর্সে টাকা দিয়ে ভর্তি হওয়া ছিল, ঠিক আছে। ও গত বছর চান্স পায় নাই, ওর কিছু জিনিসে ঝামেলা ছিল, মানে দুর্বলতা ছিল। ও পরীক্ষা দিয়ে আমার সাথে লাঞ্চ করতে দেখা করতে আসছিল, ও আসছিল এবং আরো একজন আসছিল, স্বর্ণা আসছিল, ঠিক আছে। মুনতাসির টাকা দিয়ে এবছর আবার ভর্তি হয়েছে ভাইয়া, আমি তোমারে বলতেছি। তো ব্যাপারটা এমন না যে ও ওই ওই যদি গত বছর চান্স পায় নাই দেখা ও এবছর ইজ নট পেইড এজেন্ট হেয়ার। হ্যাঁ,
এরকম বহুত আছে যারা গত বছর আমাদের কোর্সে ছিল আবার টাকা দিয়ে ভর্তি হয়েছে। এইখানে ভাই ওইসব ঘোড়ার ডিমের হাবিজাবি ইয়ে পাবা না যে ভাইয়া লাইফ টাইম আমাকে কি পড়ালেখা করতে দিবেন, ভাইয়া আমার সবকিছু আজীবন রেকর্ডেড। এই সবকিছু আজীবনটা জীবন কোনো কিছু না ভাইয়া। ইউ হ্যাভ টু পুট ইউর মানি, ইউ হ্যাভ টু পুট ইউর ইফোর্ট, ইউ হ্যাভ টু পুট ইউর টাইম। আমি কি ভাই আপনাদেরকে ক্লিয়ারলি জিনিসগুলো বুঝতে পারতেছি? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। মুনতাসির বলো, মুনতাসির তো মনে হয় তাহলে ঝাড়ির উপরেই আছো 1 বছর ধরে, বলো তোমার অভিজ্ঞতা বলো। আমার অভিজ্ঞতা বলতে ভাইয়া, আমি গত বছর শর্টকাটে বলো, জুন তাড়াতাড়ি বলো। মে থেকে শুরু করছিলাম। মাঝে আমি অনেকবার কোর্স চেঞ্জও করছি। লাস্টে ভাই একবার মেসেজ দিছিলাম যে কোর্স চেঞ্জ করবো কিনা। তখন ভাই অনেক গালিগালাজ করছিল যে তুমি মিয়া কোথায় ছিলে এতদিন ধরে। তারপরে অনেক এফোর্ট দিছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হলো না। তো এই বছরে আবার সেই ডিসেম্বর থেকে শুরু করছি, এখন পর্যন্ত রানিং আছে আচ্ছা, প্রায়। কোর্স কোর্স চেঞ্জ বলতে ওদেরকে একটু ক্লিয়ার করি ভাই, আমাদের এখানে এই অপশন নাই। তুমি 1 মাস পড়ালেখা করলা, ভালো লাগলো না, আমি ভাইয়া আমি তো আসলে গত 1 মাস পড়ালেখা করি নাই, আমি কি পরের ব্যাচটাতে জয়েন করতে পারি? দের ইজ নো ফাকিং সিস্টেম। তুমি 1 মাস পড়ালেখা করো নাই, দ্যাটস ইওর প্রবলেম। তুমি যদি অসুস্থ থাকো, আই উইল অ্যালাউ ইউ টু ডু এনিথিং। তুমি আমার সাথে আলাপ করবা তোমার প্রবলেম নিয়ে, ঠিক আছে? অনেকে মামাবাড়ি আবদার করে, ভাই আমি কি পরবর্তী ব্যাচটাতে জয়েন করতে পারি? কেন, তোর পরের ব্যাচে তুই এনরোল করছোস? তুমি পড়ালেখা করো না, আগে ওইটা বলবা যে ভাইয়া আমি গত 1 মাস ফাঁকি মারছি, আমি কি করবো, আমাকে হেল্প করেন। ইওর অ্যাপ্রোচ শুড বি লাইক দিস, যে ভাইয়া আমাকে হেল্প করেন, আমি 1 মাস পড়ালেখা করি না। ফার্স্ট টেল ইওর উইকনেসেস, তোমার অবহেলা, তুমি কি কি করো না, এগুলো নিয়ে কথা বলবা। এটা মামাবাড়ি না। দেন আমি চিন্তা করবো। ওই মুনতাসির ওই কাজ করছে কয়েকবার, ওকে আমি 2-1 বার অ্যালাউ করছি, ঠিক আছে ওকে তুমি অমুক দিন থেকে নতুন করছে ওইটাতে সাথে শুরু করো, ঠিক আছে। বাট মুনতাসির ইয়ে ছিল কি, ও আসলে জব টপ করতো, তোর জন্য এগুলো ম্যানেজ করা টাফ ছিল। বাট স্টিল লাস্ট টাইম আমার জন্য বলছে, তখন আমি বলছি এই বালসাল চলবেন প্রত্যেকবার, এন্ড আই ডোন্ট রিয়েলি অ্যালাউ ইট, ঠিক আছে? এটা আমি একদমই অ্যালাউ করবো না, ঠিক আছে? সো ভাই এইগুলা মোটামুটি আশা করি ক্লিয়ার করতে পারছি। এগুলা তুমি খাবা, ঝাড়ি ঝুড়ি খাবা, এগুলা এখানে চলতে থাকবে। এগুলা নিয়ে আসলে কোনো মানে কোনো, তোমার অলরেডি প্রথম দিন তোমার কাছে নিয়ে নিয়েছে এবং অকথ্য ভাষায় এইসব জিনিসপত্র চলবে। আই এম নট প্রাউড অফ ইট, দিস ইজ মাই জব ডেসক্রিপশন ভাইয়া। এগুলো নিয়ে প্রাউড ফিল করার কিছু নেই, আমার যা কাজ সেটা করলে আমি প্রাউড ফিল করবো। তো আমার এখানে কাজই হচ্ছে তোমার থেকে সাকসেস বের করে আনা, সাকসেস বের করে আনতে পারলে তখন আমি এগুলোর জন্য প্রাউড ফিল করবো। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া বুঝতে পারছি? জি তো ভাইয়া। তোমাদের জি ভাই। কাছে রিকোয়েস্ট হচ্ছে আমাকে জি প্রাউড ফিল ভাই। করার মতো সুযোগ তৈরি করে দাও। ক্লিয়ার? লেটস উইন ইট টুগেদার। তো এখানে ক্লিয়ারলি বলা আছে, আমাকে তোমার প্রচন্ড অ্যারোগ্যান্ট মনে হবে, অহংকারী মনে হবে, বাট আমি লিটারালি এইসব না, ঠিক আছে? আমি কমপ্লিটলি ডাউন টু দ্য আর্থ মানুষ। 2 টাইপের মানুষের সাথে কি আমার, 3 টাইপ, আরো বললাম 3 টাইপের মানুষের কাছে, তো যেহেতু আইবিএ প্রসঙ্গে আসছি, খোঁজ নিবা। আমি আমার আগের ইনস্টিটিউশন গুলোতে যাচ্ছি না। আইবিএ তে তুমি গিয়ে আমার ক্লাসমেটদের কাছে খোঁজ নিবা, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? একদম খোঁজ নিলে সবার কাছে খোঁজ নিবে, 1-2 জনের কাছে না, 2-1 জনের কাছে। আলটিমেটলি যেহেতু আমি আইসক্রিম বেচি না, কিছু মানুষের কাছে আলটিমেটলি আমার পার্সোনালিটি এক এক রকম থাকবে। মোটামুটি সবার কাছে খোঁজ নিলে তুমি আমার পারসেপশন পাবা। আমি যেসব টিচারদের ক্লাস করছি এখন পর্যন্ত, এইসব টিচারদের কাছে আমার ছবি দেখাবা, নাম দেখাইলে তো সবাই রিকল করতে পারবে না, আমার ছবি দেখাবে। এবং আই থিঙ্ক অধিকাংশ টিচার আমি যাদের ক্লাস করছি তারা আমার নাম বললেও চিনবে। গত বছর ভাইবা বোর্ডে এই কাহিনী দেখবো আমাদের গ্রুপে দেওয়া আছে, এক বলে ভাইবা বোর্ডে আমার নাম বলে আসছে যে স্যার ওনার কাছে ইয়ে করে আসছি, মানে একটা পুরো গল্পটা ভাই গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে লিটারালি গত বছর যারা আমাদের এখানে কোর্স করছে এবং ওরা চান্স টান্স পেয়ে গেছে, এদের সাথে এদের কাছে জানবা। সো ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মি, টক উইথ দিস পিপল। ক্লিয়ার? আইবিএ প্রসঙ্গে বলে দিলাম। সো আই উইল বি হাম্বল, আই উইল বি সো ডাউন টু আর্থ, এন্ড আই অ্যাম, বাট আউটসাইড দিস কোর্স। ক্লিয়ার ভাইয়া? তোমার সাথে আগামী 4-5 মাস ইনসাইড দ্য কোর্স আমি রুড, অ্যারোগেন্ট, স্ল্যাং যখন যা দরকার সেরকম। আই উইল বি অনলি হাম্বল যদি তুমি লাইনে থাকো, ঠিক আছে? বাট আউটসাইড দ্য কোর্স, তুমি কোর্সের বাইরে রাস্তা আমার সাথে দেখো, আরে ভাইয়া কি অবস্থা, আমি কি অবস্থা, এনে কি করতেছো, এই চলো চা খাই, যারা যারা কথা বলি, আই উইল বি লাইক দ্যাট। কিন্তু ওই তুমি, তোমার সাথে আমার সন্ধ্যাবেলায় দেখা, তুমি অ্যাসাইনমেন্ট জমা না দাও, ভাই ফাক ইউ। তোমার লাগে বিকালবেলা চা খাইছে, আই ডোন্ট কেয়ার। আমি ওগুলো মনেও নাই ভাই, বুঝতে পারছি? ভাইয়া বুঝছো কথা, কি বুঝছো? জি ভাই। জি ভাই। ভাইয়া। ভাইয়া। জি এবার ভাইয়া। লাস্ট এটা এটা তোমরা ওই যে ভিডিওটা দেখতে বলছো ওটাতে পাবা। এতক্ষণ যত কথাবার্তা বলছে এগুলো কোনো কিছুই কাজ করবে না। নো প্ল্যান উইল ওয়ার্ক। পরীক্ষায় ভালো মার্কস তো আসবে না, বারবার পেছিয়ে পড়বে, হতাশ হবে। আমি তোমার যত গাইলে এগুলো কাম হবে না, গাইলে গেলে কাম হয় না, ঠিক আছে? হইলে সবাই চান্স পেয়ে যেত। সো ইটস ইওর ডিউটি। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? ইটস ইওর ডিউটি, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি? জি জি ভাইয়া। জি ভাইয়া। তো I জি may fuck you weekly, I may fuck you monthly, but you fuck yourself each and every moment. Clear? বুঝতে পারছি? জি ভাইয়া। ট্রাই করবো ভাই। হ্যাঁ, so it's your duty, it's the challenge, it's the challenge। আর তোমরা যারা আজকের এই ইসে জয়েন করছো, যাদেরকে বলছিলাম যে পড়ালেখা আগে অন্য কোর্স গুলোর থেকে আসছিল, যে ভাই আমরা তোমাদেরকে জয়েন করতে বলছি,
এই জিনিসগুলা মনে করায় দেওয়ার জন্য, ঠিক আছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে না, দিতে হবে স্থান। সো পিপল আর কামিং ইনটু দ্য লাইন টু চ্যালেঞ্জ ইউ। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি আগের কোর্সে যারা আসতো? হ্যাঁ, তুমি যদি বসে বসে পড়ালেখা না করো, ইচ এন্ড এভরি ডে নিউ পিপল আর কামিং, ঠিক আছে, পড়ালেখা করার জন্য। এইখানে তো কয়জন, সারা দুনিয়া সবগুলো কোচিং সেন্টার, সবগুলো জায়গায় পিপল আর এন্টারিং ইনটু দ্য কম্পিটিশন। কি বলছি বুঝছো? হ্যাঁ, এন্ড এভরিওয়ান ইজ সিরিয়াস। যে যত লেটে জয়েন করছে সে তত সিরিয়াস। তো তুমি যারা আগে জয়েন করছো, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য বেনিফিট অফ জয়নিং আর্লি, তোমাকে এই জিনিসগুলো মাথায় রেখে পড়ালেখা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম এট ইউর রিস্ক। ক্লিয়ার? আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাইয়া কোর্সে কি এখন এনরোল করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। সেটা হচ্ছে আপনারা আগামীকাল বা পরশুদিন পর্যন্ত এনরোল করতে পারবেন। রাইট নাও আপনাদের আসলে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, সো আমরা আসলে সেম ডিসকাউন্টেড ফি, ইনফ্যাক্ট আরো 100 টাকা বাড়িয়েছি, জাস্ট বিকজ আপনারা আসলে অনেকে এমন ভাবে রিকোয়েস্ট করছিলেন ভাইয়া আরেকটু কমানো যায়। বেসিক্যালি এটা আসলে আর কমানো সম্ভব না, জাস্ট টু মেক ইট ফান, আমরা এটাকে 6,000 টাকা যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট আছে, এটা 5,900 টাকা করেছি। আই টেল ইউ অ্যাগেইন, ইটস নট এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, জাস্ট টু মেক ইট ফান। আপনারা আসলে অনেকে এমন করে বলছিলেন, জাস্ট টু কিপ ইউর রিকোয়েস্ট ইন এ ফানি ওয়ে, দ্যাটস ইট। সো আপনারা অবশ্যই এটা এনরোল করতে পারেন। আমাদের রুটিন ক্লাস শুরু হচ্ছে। আমরা দেখেছি না আজকে বেশ কিছু জিনিস আমাদের পড়াশোনা করতে হবে, যেগুলো আসলে বই খাতার পড়াশোনা না, বা চান্স পাওয়ার জন্য দোজ আর রিয়েলি ইম্পর্টেন্ট, যে আপনাকে আইবি অ্যাডমিশন টেস্টের অল ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজিজ এন্ড হোল সিস্টেম সম্পর্কে জানতে হবে। তো আগামী 7 দিন আপনারা এই পড়াশোনাগুলোই করবেন। এছাড়া আমি কোর্স গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেখলেন, এবং কোর্স ডকে আরো বেশ কিছু জিনিস দিব যেগুলো রিলেভেন্ট টু আমাদের পড়াশোনা, যেগুলো আমাকে আসলে টোটাল কোর্স সম্পর্কে জানতে হেল্প করবে, জানতে হবে। প্লাস আপনারা যখন কিক অফ সেশনটা করবেন, যেখানে আমাদের যে কোনো কোর্স সম্পর্কে একটা জেনেরিক আইডিয়া আছে, হ্যাঁ, জেনেরিক আইডিয়া না, মানে টোটাল জিনিসগুলো আছে, ওই জিনিসটা করলে আপনারা আরো অনেকগুলো পড়াশোনার জিনিস পাবেন। ওই জিনিসগুলো আগামী কয়েকদিন পড়বেন। সো 7 জুলাই থেকে রুটিন ক্লাস শুরু হওয়ার আগে আপনারা যারা এনরোল করে ফেলতে পারবেন আগামী 2-1 দিনে, তাদেরকে ডেফিনেটলি আমরা অ্যাকোমোডেট করতে পারবো। উই ক্যান স্টিল অ্যাকোমোডেট 35 পিপল, 35 জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো স্টিল। এবং এটা যদি আমরা আরেকটু কনসিডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান আছে, আমরা তো এই কোর্সটা যেহেতু লাস্ট, আমাদের 5 মাস ব্যাপী লাস্ট কোর্স, আমাদের প্ল্যান আছে আমরা এখানে হয়তো আরো 60 পর্যন্ত অ্যালাউ করব, ঠিক আছে, আরো 60 জন পর্যন্ত অ্যালাউ করবো। বিকজ আমরা চাচ্ছি যে আসলে এই লং কোর্স গুলোতে কি হয়, যখন বেশি সময় নিয়ে আপনি প্রিপারেশন নিতে পারেন, আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি ততটাই বাড়ে। তো আমরা চাচ্ছি যে আসলে যারা আসলে এই সুযোগটা নিতে চান তারা যেন এনরোল করতে পারেন। তো আপনারা যারা এনরোল করতে চান, উই সাজেস্ট, আপনি যেহেতু আমরা এখন পর্যন্ত 35 জনের ব্যাপারে কনফার্ম যে আমরা 35 জনকে আরো অ্যাকোমোডেট করতে পারবো, ঠিক আছে। তো এই জন্য আসলে আপনারা এই ফেসবুক গ্রুপে গেলেই পাবেন। ফেসবুক গ্রুপে আপনারা যখন আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, এই গ্রুপে গেলে আপনারা হচ্ছে যে কোনো পোস্ট দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, দিস গ্রুপ ইজ ফর ইউ, আপনি ঘাটাঘাটি করেন, এখানে আপনি কমেন্টেই দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই যে ফানি অ্যামাউন্ট যেটা, এটা কিন্তু আসলে শুধুমাত্র এককালীন এনরোল করার জন্য। আপনারা যারা ইনস্টলমেন্টে করতে চান সেটাও আপনারা বিভিন্ন পাবেন, এই যে এখান থেকে পাবেন। দেখবেন আপনারা যে কোনো কোর্সে গেলে, যে কোনো পোস্টে গেলে আপনি আলটিমেটলি এই জিনিসগুলো পাবেন। দেখেন, আচ্ছা, এই এনরোলমেন্ট লিস্ট যদি কারো নাম মিসিং থাকে, আপনারা এটা কিন্তু রিসেন্ট টাইমে যারা এনরোল করেছেন তাদের, একদম প্রথম দিকে যারা ছিলেন, যারা একদম শুরুর 10-15-20 দিনের এনরোল করেছিলেন, তাদের নামগুলো কিন্তু আগেই পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। সো এখানে যেমন এই যে এখানেও পাবেন ডিসকাউন্টেড ফি এবং আদার্স। সো আপনারা এনরোল করে ফেলেন, এনরোল করে 1-2 দিন অপেক্ষা করতে হবে। আর হোয়াট আই রিকোয়েস্ট ইউ এন্ড আই ইনভাইট ইউ টু রিড অল দিস স্টোরিজ, দিস সাকসেস স্টোরিজ, আই এম টেলিং ইউ অ্যাগেইন, আমরা আপনার স্টোরি গুলো চাই। সো দেয়ার আর লটস অফ স্টোরিজ, কখনো ভিডিও স্টোরি আছে, দিস আর নট জাস্ট স্টোরি, these are real stories that we made it. আপনারা এখানে কোনো কিছু আমার লেখা নাই, যার পোস্ট তার ভাষায় লেখা, তার নিজের কথায় লেখা, ঠিক আছে। এগুলো কিন্তু আমার বলা না যে আমি চাপা মারতেছি, এমন কিছু না, ঠিক আছে। সো জিনিসগুলা we are telling our success stories, okay, and we are really proud of these stories. Definitely আপনি আমাদের যে কোনো ভাবেই বলেন, we made the success and we are talking about the success, because we made it and we are talking about it, ঠিক আছে। এবং আমরা বলতেছি মানে কি, আমরা কষ্ট করে সাকসেসফুল হয়েছি আমরা বলবো না? ডেফিনেটলি আমরা বলবো, উই উইল অলওয়েজ স্প্রেড দ্য পজিটিভ নিউজেস, ডেফিনেটলি, ঠিক আছে। আপনাকে ইন্সপায়ার করার জন্য আমরা আমাদের এই সাফল্যের গল্পগুলো বলবো না, আমরা আপনার গল্পগুলো তৈরি করতে চাই। তো আপনি এই গল্পগুলো দেখেন, এটা কয়েকটা ভিডিও আকারে আছে, এরপর আপনি গেলে প্রচুর গ্রুপে জাস্ট আপনি মানে দেখলেই পাবেন হোয়াটসঅ্যাপ স্টোরিটা, এগুলো আপনি জাস্ট লেখার মতো করেও পাবেন, প্রচুর ওদের লেখা আসছে, ঠিক আছে। তো এক একজন এক একভাবে দিছে, কেউ জাস্ট লিখে দিছে, কেউ স্টোরি আকারে বলছে, যে যেভাবে সবাইকে ইন্সপায়ার করতে চায় তারা বলছে। এন্ড ইউ ক্যান অলসো মিট দেম, কাম এন্ড ভিজিট আইবি এন্ড মিট দেম, ঠিক আছে, মিট আস বেসিক্যালি, নট দেম অনলি। সো আপনারা যারা এনরোল করতে চান দ্রুত করে ফেলেন, দ্রুত করে কোর্স গ্রুপে জয়েন করেন এবং শুরু করে দেন, দ্রুত এনরোল করে কোর্স গ্রুপে জয়েন করেন এবং স্টার্ট ইউর জার্নি টুগেদার। ইটস স্টিল 5 months, the game is still on, you are still in the fight,
So just come and join the journey. Just come and join the journey. I'm inviting you in this road of success. I'm inviting you. Let's try. Let's try. Let's try our best. Okay? So best of luck. Let's continue. এটা বলতে গেছিলাম, আপনারা যারা আরো ডিটেলস জানতে চান এই মিডিয়া সেকশনে যাবেন। আপনারা একটা কাজ দিই, আগামী 7 দিনের জিনিসপত্র আমি গ্রুপে অলরেডি দিব আপনাদের। এছাড়া কাজ করবেন, এই গ্রুপে যাবেন, এই গ্রুপের স্ক্রল করে করে গ্রুপের পোস্ট গুলো সব পড়বেন। ইউ নিড টু নো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ঠিক আছে? একদম মিডিয়া সেকশনে প্রয়োজনে যাবেন। দেয়ার আর লট ফুল অফ ফান। আবারও বলছি ভাই, এই কোর্সে আমাদের যেমন প্রচুর প্রচুর স্ট্রেস যাবে, এন্ড উই উইল হ্যাভ লটস অফ ফান টু রিলিজ দিস স্ট্রেসেস। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? হ্যাঁ, তো আপনাকে এই জায়গাগুলোতে পার্টিসিপেট করতে হবে। ইওর ক্লাস এন্ডস হেয়ার। আপনার কোনো প্রশ্ন আছে? জি ভাই, কোশ্চেন আছে। বলেন। ভাই একে তো টাইম কম বললেন, আর আরেকটা হচ্ছে জব হোল্ডার এই কম টাইমের মধ্যে কোনো গাইডলাইন বা স্পেশাল কোনো টিপস? আপনি জব করেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ মানে আমার তো মানে জব সারাদিনে বলতে গেলে চলে যায়, তো সেইখানে যদি আপনি শোনেন বলে, আপনি জব করেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণটা কি? গত বছর আমাদের কোর্স থেকে কিন্তু ফুল টাইম জব করে 2 জন চান্স পাইছে। এগুলো সব গ্রুপে সার্চ দিবেন, গ্রুপে সব এগুলো আছে, ভিডিও সেকশনে যাবেন, সবকিছু গ্রুপে দেওয়া আছে, ওদের কথাগুলো শুনবেন। আপনার চান্স পাওয়ার সম্ভাবনা এই জন্যই বেশি, বিকজ অলরেডি সব চ্যালেঞ্জ হ্যান্ডেল করে আপনি অভ্যস্ত। পরীক্ষার হলে যে ধরনের চ্যালেঞ্জ গুলো দেয়, আপনার বস যেমন দিয়ে বলেন এই 2 মিনিটে করে নিয়ে আসো, পরীক্ষার হলে এরকম হবে 2 মিনিটে 2টা অঙ্ক করা লাগবে। আপনি সবকিছু মানে শুনেন, এই পরীক্ষা হচ্ছে চ্যালেঞ্জের পরীক্ষা, আপনি এগুলোতে সবকিছু অভ্যস্ত। কি বলছি বুঝতে পারছেন? তো ভাই লাস্ট জিনিসটা হচ্ছে এটাই, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি আপনি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট কাজে লাগাতে পারেন। আপনার সময় খুবই কম, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রত্যেকটা মুহূর্ত সোনার চেয়ে দামি, হীরার চেয়ে দামি। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে? তো আপনি এইভাবে করে সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার ইফিসিয়েন্সি লেভেল অন্যদের তুলনায় অনেক বেশি, কারণ আপনি জব করেন, তাই কি না? অন্যরা এক জিনিস একবার পড়লে বুঝবে না, 5বার পড়লে বুঝবে, আপনি দেখবেন একবার পড়লেই বুঝতে পারছেন, বিকজ আপনি অলরেডি জব টপ করে আপনার ইফিসিয়েন্সি লেভেল বাড়ছে। ক্লিয়ার? জি ভাই। তো আরেকটা জিনিস বলি, যে দেখেন এই গ্রুপে প্রচুর গল্প হবেন। আসলে এই জন্য আমি আমি চাই ভাবতেছি গ্রুপটার নামই চেঞ্জ করে দিব। ঠিক আছে? গল্পে গল্পে পড়াশোনা। ঠিক আছে? কারণ আমাদের দেশে তো পড়াশোনা মানে একটা বোরিং জিনিস, আমরা এইসব বোরিং জিনিসে বিশ্বাস করি না। প্রচুর মুভির গল্প হবে, উঠতে বসতে মুভির গল্প শুনবেন। আজকে একটা মজার কাহিনী বলি, এটা শেষ করবো, এটা বলি। আমাদের ক্লাসে আজকে এক স্যার বলতেছিল, আমাদের বিজনেস অ্যানালিটিক্স কোর্সে এক স্যার বলতেছিল, এই আপনারা মুভি দেখছেন কয়জন? এই তাণ্ডব দেখছেন কয়জন? এখন যারা যারা দেখছে তারা হাত জাগাইছে। ঠিক আছে? আমি আবার এই যে বরবাদ, প্রিয়তমা, আরো কয়েকটা সাকিব খানের মুভি লাস্ট কয়েকটা দেখলাম। এর আগে আমি একসময় বলাকায় মুভি দেখতাম, বলাকায় রাত 9টার শো বুয়েটে থাকতে দেখতাম প্রচুর। দ্যাট ওয়াজ রিয়েলি ফান। আজকে তো মুভি টুভি দেখেন। স্যার বলতেছে যারা যারা মুভি দেখছেন তারা 1 মাস বোনাস পাবেন, গিয়া মুভি দেখবেন। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি তো পোলাপান্ডে রেগুলার মুভি দেখতে বলি, আজকে বোনাস মাসটা আমার মিস হয়ে গেল। যাক, স্যারের নামে গিয়া ফেসবুকে লেখা যাবে, ক্লাসে না পড়ে মুভি দেখতে বলে, যেমনটা আমার নামে সবাই লেখে। কি বলছি বুঝছেন? তো এরকমই ভাবতেছি, আজকে স্যারের নিয়ে একটা পোস্ট দিব যে ক্লাসে পড়ায় না, মুভি দেখতে বলে, আবার মুভি দেখলে মার্কস দেয়। ঠিক আছে? যে ক্লাসে মুভি দেখে মার্কস দেয়। তো ব্যাপারগুলো এরকম। তো যেটা বলতেছিলাম ভাই, এই গল্পগুলো প্রচুর পড়বেন। এই পোস্টটা গতকালকে ছিল, পোস্টটা অলরেডি 36,000 মানুষ গল্পগুলোই পৌঁছায় দিতে চাই মানুষের কাছে। ঠিক আছে? এরকম প্রচুর গল্প এই গ্রুপ ভরা আছে, এগুলো সব সাফল্যের গল্প। আলটিমেটলি আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে আমি প্রচুর ইফোর্ট দিব, অল আই ওয়ান্ট ইন রিটার্ন এ স্টোরি। ক্লিয়ার? বুঝতে পারছি? অল আই ওয়ান্ট এ স্টোরি এন্ড এ লাইফ টাইম রিলেশনশিপ উইথ ইউ। ক্লিয়ার? জি ভাইয়া। তো আল্লাহ হাফেজ। ঠিক আছে? বলেন, আপনারা বলেন আল্লাহ হাফেজ দিচ্ছি কিনা, মানে শেষ আল্লাহ হাফেজ ভাই। হাফেজ ভাইয়া। শেষ করতে পারি কিনা? ভাইয়া লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলেন বলেন, আরে প্রশ্ন থাকলে তো বলেন। হ্যাঁ, ওই যে কালকে যে বললেন সেকেন্ড অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে, সেটা একটু হ্যাঁ কোর্সের রুলস সম্পর্কে। রাইট। এটা মানে এই রুলসটা কোথ থেকে দেখবো? এই যে এই যে এই যে এইটা দেখলেই পাবেন, এই যে এই ভিডিওটা দেখলেই পাবেন, এই যে আচ্ছা এটা আচ্ছা, দেখলেই এই পাবেন। কনফার্ম ঠিক হয়ে আছে? যাবে। থ্যাংক ইউ। এগুলো সব আমি কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কোর্স ডক্টর থেকে শুরু করে সবকিছু দেয়া থাকবে। ঠিক আছে? সব পেয়ে যাবেন। আচ্ছা আপনি আচ্ছা, আপনার ঠিক জীবনে আছে। এত গোছানো কোর্স খুব কমই করছেন। আচ্ছা, এই ব্যাপারে যারা এক্সিস্টিং যারা আছো তাদের কোনো দ্বিমত আছে? না না ভাইয়া। ভাইয়া, এখন আপনি যা দেবেন ডে টু ডে কাজ করবে এই আর কি। তোমাকে একদম সবকিছু অলমোস্ট গুছিয়ে দেয়া হবে, বাট ওই তো বললাম যে রান্না শুরু করাই দিবে, এরপর বলবে একটু দেখি তো রান্না করো তো।
তারপর তো, ভাইয়া আমি তো কখনো রান্না করি নাই, তোর গুল্লি মারি তো রান্না, তুই বাইরে তুই আজকে ভাত খেতে পারবি না, ঠিক আছে? তো আপনি শুরু করবেন, পুরা ফেলাবেন, আমার ভাইয়া পুরে ফেলছে, আমি আপনার আবার রান্না করে খাওয়াবো, কোনো সমস্যা নেই, কিন্তু সাহস করে পুরবেন, ঠিক আছে? সাহস করে ডিম দিতে গিয়ে হাতটা তেল তেল মাখায় ফেলবেন, ঠিক আছে? এটাই এই কোর্স, ঠিক আছে? আর উই উইল ভাইয়া ওয়ার্ক টুগেদার, উই উইল ওয়ার্ক ভাইয়া হার্ড আপনার সাথে টুগেদার। যোগাযোগ করার মেইল অ্যাড্রেসটা যদি একটু বলতেন মানে হ্যাঁ বেটা, এগুলো বলতেছি তো, এগুলো সব কোর্স ডকে থাকবে, সবকিছু থাকবে, এগুলো তো আমি বলে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোর্স ডক, ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে দিব, সব কোর্স গ্রুপে পাবা, ওকে ঠিক আছে? ওকে থ্যাংক ইউ ভাই। কি আচ্ছা বলছি বুঝছো? ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। জি 30টা সেকেন্ড নিব। আমি একটু আপনার কাছে, যদিও ইউ আর অলরেডি অ্যাওয়্যার অফ ইট, আর আমি আমাদের কোর্সমেট, আমাদের কোর্সে যারা যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আমি বাংলাতে খুবই উইক, তো প্লিজ আমাকে হেল্প করবেন। আমার নাম জাহরাত ফেরদৌস, তো প্লিজ আমাকে এই বিষয়ে একটু হেল্প করবেন। জাহরাত, আমি তোমাকে একটা জিনিস বলি, মানি টক্স, ইউনিট স্পেন্ড, সৌদি রিয়াল, ওকে? বুঝতে পারছি, ঠিক আছে? উই আর হেয়ার টু টেক রিয়েল এন্ড টু সার্ভ ইউ। সবার জন্য একটা সুযোগ, ইউ গট এ নিউ জব, ক্লিয়ার? ওর নামটা ভুলে গেছি, আচ্ছা তোমার কি তোমার আরেকটা নাম আছে না, কি নামে তুমি এনরোল করার পরে ভুলে গেছি, আচ্ছা এই না, এখানে নাম জাহারাত, সো ইটস জি জাহারাত, তাই তো? জাহারাত, দ্য জি প্রোনাউন্সিয়েশন ইজ জাহারাত, ওকে জাহারাত, ডোন্ট ওয়ারি। আমরা সবাই তোমাকে হচ্ছে আইবিএ তে চাই, এবং আমাদের ব্যাচে, আমি তোমাকে আবারও বলি, আমাদের ব্যাচে গত বছর একজন ছিলেন যে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মাইসা ফার্মাসিতে পড়াশোনা করছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে 100% সেম সিচুয়েশনে সে ছিল, পরে এখানে এসে ব্র্যাকে পড়াশোনা করছে, যেমনটা আপনি AIUB তে পড়াশোনা করছেন, ক্লিয়ার? ঠিক জি আছে? সো আপনি প্রয়োজনে মাইসার সাথে আমি আপনাকে যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করবো, যদিও ট্রাই করবো, তো জি আলটিমেটলি আই থিঙ্ক আপনার খুব একটা প্রবলেম হবে না, এন্ড উই হোপ টু গেট ইউ এন আইবিএ, ঠিক আছে? ইনশাআল্লাহ। এন্ড থ্যাংক ইউ আমরা সো যেটা এক্সপেক্ট করি, তুমি মাঝে মাঝে আমাদেরকে দাওয়াত দিবা এবং রিয়েলকে টাকায় কনভার্ট করে আমাদেরকে ট্রিট দিবা, ঠিক আছে? অবশ্যই। ঠিক আছে, আই থিঙ্ক মানে বসুন্ধরা ইজ এ গুড প্লেস টু ভিজিট, ঠিক আছে? তো আমরা মাঝে মাঝে যাব, ঠিক আছে? ঠিক আছে, সেটা তোমার ঠিক চিন্তার আছে। কিছু নাই, সবাই তোমাকে হেল্প করবে, পাশাপাশি আমরা তোমাকে এটাও এনকারেজ করতে চাই, তুমি একটু একটু করে বাংলা শেখা শুরু করো, ঠিক জি আছে? উই ওয়ান্ট অবশ্যই। আওয়ার ল্যাঙ্গুয়েজ টু বি প্রমোটেড, তো তোমাকে বাংলা শেখানোর দায়িত্বটা আমাদের একটা হবি হবে, শখ হবে, ক্লিয়ার? উই উইল হ্যাঁ, এনজয় ইট, এটা ক্লিয়ার? একটা ভালো মজার একটা গল্প হতে পারে এই। হ্যাঁ, এটা একটা গল্প হইতে পারে, রাইট? আই এম ইন্টারেস্টেড নাও, আই এম ইন্টারেস্টেড যে একটা নতুন গল্প হোক, ঠিক আছে? জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড নাইট।